বুঝতে সমস্যা কি? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? এটা হচ্ছে আমাদের ফুল একটা ওয়েবসাইট। এর ভিতরে তো কিছু অপশন আছে। তার আগে আমরা হচ্ছে ডোমেন হোস্টিংটা সম্পর্কে বুঝি। এই যে আমাদের আউটসোর্সিং বিডি ডট নেট, এই যে আউটসোর্সিং বিডি, এটা হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠানের নাম। এক কথা হচ্ছে ডোমেন নেম অথবা আমাদের ব্র্যান্ড নেম, তাই না? এই যে ডট নেট, ডট কম, ডট ওআরজি, ডট শপ, এগুলো হচ্ছে একটা ডোমেনের ক্ষেত্রে আপনার যে ইয়েগুলো থাকে, মানে হোস্টিং এর যে ইয়ে থাকে সেটা। এটা আপনারা ডট কমও ইউজ করতে পারেন, ডট নেটও নিতে পারেন, ডট ওআরজিও নিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এগুলোর এক একটা এক এক রকম আপনার ইয়ে আছে, ক্যাটাগরি আছে। এগুলো যখন আপনারা ডোমেন হোস্টিং পারচেজ করা দেখবেন তখন বুঝাবেন। আপাতত যার শুধু ডোমেন কি এটা সম্পর্কে একটু জানে। আর এরপরে এই যে আপনার যেমন ছবি, তারপরে লেখাগুলো আছে, তারপরে ইমেজ গুলো ব্যবহার করছে, সমস্ত যত কিছু আছে, এটা একটা হোস্টিং এর মধ্যে এটা একটা ই করা আছে, হোস্টের মধ্যে, ঠিক আছে? যেমন আমরা মোবাইল ফোনে আমাদের একটা মেমোরি কার্ড থাকে না? ওই মেমোরি কার্ড ছাড়া কি আমরা কোনো গান, মুভি এগুলো লোড করতে পারবো? পারবো না। ঠিক তেমন এই হোস্ট ইয়া ছাড়া আমরা হচ্ছে এগুলা রাখতে পারবো না, ঠিক আছে? অথবা আমাদের ডোমেনটাও কাজ করবে না। আবার এটার মাঝে আবার কিছু অপশন আছে, দেখেন। এই যে আমাদের উপরে কিছু অংশ শো করতেছে না? এইটা হচ্ছে আমাদের হেডার, মানে মাথা, হেডার এটা। আর নিচে মাঝের যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে বডি। এই যে এখান থেকে দেখেন, আমি একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি। এই যে এই অপশনটা থেকে এটা একটা অংশ দেখাচ্ছে না? এটা একটা অংশ না? তারপরে কি, কেটে দিচ্ছি এটা। তারপরে দেখেন তো, এই যে এটা আবার আর একটা অংশ না? এটা আবার আর একটা অংশ না? এগুলো হচ্ছে এক একটা করে সেকশন, ঠিক আছে? যেমন এটা হচ্ছে বডি, বডির মধ্যে কি থাকে, সেকশন। আর একটা অপশন পাবেন নিচে, উপরেরটা কি দেখলাম আমরা, হেডার। এটা হচ্ছে হেডার, তাই না? আর নিচের যে অংশগুলো আছে এটা হচ্ছে ফুটার। বুঝতে পারছেন? এরপরে আবার দেখেন, এখানে হোম আছে, কোর্স আছে, সার্ভিস আছে, সাকসেস স্টোরি আছে, তারপরে অ্যাবাউট আছে। এগুলো আবার কি, এগুলো এক একটা করে পেজ। বুঝা গেছে? যেমন আমরা সাকসেস স্টোরিতে গেলাম, আমাদের একটা পেজের মধ্যে নিয়ে গেল, তাই না? এগুলো হচ্ছে এক একটা একটা পেজ। ঠিক আমরা এইভাবে কিরকম একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায় এআই এর মাধ্যমে, আমরা এই বিষয়গুলো দেখব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা কাজ করব কোথায়? blogger.com। বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে একটা ব্লগার নিচ্ছি, blogger.com। এটি আসে। এই যে blogger.com, এখান থেকে আমরা ফ্রিতে হচ্ছে একটা করে ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমাদের এখানে হোস্টিং লাগতেছে না, ডোমেন আমরা এখান থেকে নিজেই ক্রিয়েট করতে পারবো। তো আমাদের তো এখন ইনভেস্ট করার মতো ইয়া নাই, তাই না? তো আমাদের তো পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট দরকার। আমরা এত কিছু কাজ শিখলাম, তারপরে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টকে আমরা নক করব। তো ক্লায়েন্ট তো আমাদের পোর্টফোলিও দেখতে চাইতে পারে, চাইতে পারে বলতে 100% চাবে, তাই না? এর জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো এখন কি করব, এখান থেকে এই যে blogger.com এ আসার পরে সাইন ইনে যাবেন। সাইন ইন, সাইন ইনে এখানে আপনার যে মেইলটা আছে ওটা দিয়ে কন্টিনিউ করলেই হয়ে যাবে। কন্টিনিউ, নেক্সট। তো ভেরিফাই যাবে, পাসওয়ার্ড আছে আবার, পাসওয়ার্ড কোনগুলো দেওয়া আছে, আচ্ছা এখানে কি
পাসওয়ার্ডটা নিয়ে নিছে, এখন কি চাইছে আপনার হচ্ছে ফোন। এখন এগুলো হচ্ছে রিকভারি, ওই যে আমি এর আগে জিমেল খুলতে কাল এর আগের ক্লাসে রিকভারি বলছিলাম না, ওটা রিকভারি চাচ্ছে আর কি। রিকভারি দেওয়া ছিল। এগুলো স্কিপ করে দেয়। হোম অ্যাড্রেস। আচ্ছা, এখন এখানে আসার পরে চুজ এ নেম ফর ইউর ব্লগ। এখন আপনাকে একটা নেম চুজ করতে বলছে। এটা আমরা চাইলে স্কিপও করে যাইতে পারি। তো আমরা একটা নাম দেই, যেমন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, তাই না? ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। নেক্সট। এখন এখানে কি বলছে, চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। এখানে আপনাকে একটা ইউআরএল সিলেক্ট করতে বলছে। ইউআরএলটা কি? মানে এখানে ইউআরএল কোনটা হবে? এই যে এখানে আউটসোর্সিং বিডি ডট নেট দেখাচ্ছে না, দেখাচ্ছে কি? এইটা হচ্ছে কিন্তু ডোমেইন। এখানে আউটসোর্সিং বিডি ডট নেট, তারপরে কি কিছু আছে? নাই। তো আমরা এখানে যখন একটা ইউআরএল, যখন একটা ডোমেইন বা একটা নাম সিলেক্ট করব, তখন আউটসোর্সিং, সাপোজ ধরেন আউটসোর্সিং বিডি দিয়ে আমরা একটা খুলবো। তো এখানে আউটসোর্সিং বিডি ডট ব্লগ পোস্ট ডট কম এইরকম একটা নাম দেখাবে। ঠিক আছে, তখন আমাদের ডোমেন হবে এইটা। বুঝতে পারছেন? যেমন এখানে আউটসোর্সিং বিডি ডট নেট, এখানে ব্লগ পোস্ট বা এমন কোনো কিছু আছে? নাই। তো আমাদের হোস্ট হচ্ছে কোথায়? আমাদের হোস্ট হচ্ছে এই যে ব্লগ পোস্টের মধ্যে আমাদের হোস্টটা হচ্ছে, যার কারণে এখানে কি দেখাচ্ছে, ব্লগ পোস্টের মধ্যে আমাদের এই যে এই নামটা আমাদের ডোমেনে শো করবে। বুঝা গেছে? তো এখন আমরা একটা নাম শো করি। আমাদের আমাদের কাজগুলো হচ্ছে কি রিলেটেড? সাপোজ ধরেন মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাই না? এখন এই রিলেটেড একটা নাম সিলেক্ট করেন। দেখি, ডিএম ডিজিটাল মার্কেটিং উইথ, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, যেমন ডিএম উইথ রাসেল, মানে ডিজিটাল মার্কেটিং সংক্ষেপে লেখছে আর কি, উইথ রাসেল। এখন নেক্সট করি। আপনারা যে কোনো একটা নাম আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, নেক্সট। এখন এখানে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমটা কি হবে? এখন আমাদের এখানে আউটসোর্সিং বিডি, সাপোজ ধরেন এইটা হচ্ছে ডিসপ্লে নেম। অথবা ডিসপ্লে নেম কি হতে পারে, আপনি যে রিলেটেড কাজ করেন ওই রিলেটেড একটা স্লোগান, মানে স্লোগান থাকে না যে কোনো কিছু বিষয়ের উপর, সেরকম একটা স্লোগান হইতে পারে। আচ্ছা, আমরা এখানে একটা ডিসপ্লে নেম সিলেক্ট করি। আচ্ছা, এখানে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি। চ্যাট জিপিটি, প্লিজ ইউটিউব ডিআইজিআইটিএল ডিজিটাল মার্কেটিং রিলেটেড জিরো স্লোগান, মানে সংক্ষেপে কিছু একটা ট্যাগ। দেখেন এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছে, তাই না? তো এখানে আমরা কি করি, গ্রো ফাস্টার উইথ স্মার্ট ডিজিটাল মার্কেটিং, তাই না? এখানে অনেক আছে। ইউর গ্রোথ, আওয়ার ডিজিটাল স্ট্র্যাটেজি, বুস্ট ইউর ব্র্যান্ড, তাই না? অনেক আছে, অনেক। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা এইভাবে ইয়ে করে যে কোনো একটা নিতে পারেন। আচ্ছা, যেমন ক্রিয়েটিভ মার্কেটিং পাওয়ারফুল রেজাল্ট, অথবা প্রথমটাই আমরা ইউজ করি। আমাদের কিওয়ার্ডটাও আছে ওখানে, তাই না? এখন ফিনিশ। প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, একটু সময় লাগবে। আচ্ছা, এখন আমাদের কিন্তু একটা ব্লগ পোস্ট ক্রিয়েট, তাই না? আমরা এখন এখানে কি করতে পারি? এখানে দেখেন, এখানে পোস্ট আছে, আমাদের পোস্টে কিছু আছে? নাই। তারপরে দেখেন, এটা হচ্ছে একটা অ্যানালাইটিক্স, যে আপনার এই ব্লগ পোস্টের মধ্যে কে কখন আসলো, কোন পোস্টে কে ভিজিট করলো, তারপরে কমেন্ট আছে, তারপরে আর্নিং সেকশন আছে একটা, এগুলো হচ্ছে আপনার ইয়ে করা যায়, মানে
ওই মনিটাইজ করা যায় আর কি অ্যাডসেন্স দিয়ে, ঠিক আছে। তারপরে এখানে পেজ আছে, তারপরে লেআউট আছে, তারপরে থিম আছে, তারপরে হচ্ছে এখানে সেটিং, মানে এই বিষয়গুলো আমরা এখন দেখবো, ঠিক আছে, এক এক করে। তো এখানে আমাদের হচ্ছে আমরা এখানে কোন বিষয়গুলো দেখবো, যেমন পোস্ট। আমরা যদি একটা কোনো কিছু পোস্ট করি, তো ওই পোস্টটা কোথায় যাবে, আমাদের এই যে ব্লগ পোস্টটা আছে না, এই ব্লগের মধ্যে যাবে। আমরা এটা আগে ভিউ করে দেখি একবার, আমরা যে ব্লগ পোস্টটা তৈরি করলাম। এখন আমাদের ব্লগ পোস্টটা কিন্তু এইরকম দেখাচ্ছে। এখানে কিছু আছে, আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে, তারপরে এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে ইয়েটা আছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা এখানে কোন বিষয়গুলো আগে কাজ করব, আমাদের তো আগে কমেন্ট যাইতে হবে না, আর্নিং এ যাইতে হবে না, পেজ, লেআউট, তারপরে থিম, এগুলো আগে দেখতে, এগুলো ইয়ে করতে হবে না। আমরা আগে কাজ করব কোথায়, থিম নিয়ে। এখন আমাদের এখানে থিম আছে এইটা, এই থিমটা আমাদের ইউজ করা আছে। আমরা চাইলে এখানে আরো অনেক থিম আছে, সেগুলো ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে একটা থিমও ইউজ করব না এদের, আমরা নিজে একটা থিম কাস্টমাইজ করে দেন তারপরে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা থিমটা এখান থেকে সরাসরি কাস্টমাইজে গিয়ে কাস্টমাইজ করতে পারি কিন্তু। যেমন এখানে ইমেজ গুলা চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে আপনার আরো অ্যাডভান্স অনেক সেটিং আছে, এগুলো আমরা দেখতে পারি। তো আপাতত আমরা এগুলো দেখতেছি না, আমরা ব্যাক করে দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের একটা ড্রপ বাটন আছে, তাই না। আমরা ড্রপ বাটনে যাই, ড্রপ বাটন থেকে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, তাই না। এখন আমরা এটা কি করব, সুইচ এ ব্যাকআপে ক্লিক করব, মানে আমরা এটা ব্যাকআপটা আবার নিয়ে রাখলাম, ঠিক আছে। এখন এখন আমাদের এখানে দেখেন কি আছে, এডিট এইচটিএমএল, মানে এগুলো হচ্ছে একটা কোডিং, ঠিক আছে। আমাদের এখানে যে থিমটা বিল্ড করা আছে ওই থিমটার কোডিং গুলো এখানে আছে সবগুলো। আমরা এরকম একটা কোডিং এখন এআই মাধ্যমে লেখাবো, দেন তারপরে আমাদের ওয়েবসাইটটা আমরা সুন্দর করে বিল্ড করবো। এখন এরকম দেখা যাচ্ছে না, আমরা কোডিং গুলা সব ডিলিট করে দিচ্ছি, একটাও রাখতেছি না, সেভ। এখন দেখেন তো এখানে কিছু শো করাচ্ছে, একটু রিফ্রেশ দেই। এখন অন্যরকম একটা বিষয় শো করাচ্ছে না, আগের থেকে অন্য কিছু দেখা যাচ্ছে না। এখন আমাদের উপরে একটা সার্চ বার আছে, আমরা চাচ্ছি না এগুলো আমরা রাখি। আমরা আবার ব্যাকে যাই, আবার এডিট, এই যে এখানে চেঞ্জ নেভ বার একটা অপশন আছে, এখান থেকে আমরা এটা অফ করে দিই, নেভিগেশন বারটা। হয়তোবা এগুলো একটু বুঝতে আপনাদের সমস্যা হবে এখন বর্তমানে, যেহেতু আপনাদের কাছে নতুন লাগতেছে তো সমস্যা হবে। কিন্তু আমি ক্লাসটা শেষ করার পরে ক্লাসটা আপনি 2-3 বার দেখবেন, তারপর প্র্যাকটিস করবেন, দেখবেন যে সহজ মনে হয়। আচ্ছা, আহ একবার রিফ্রেশ করে দিকে চলে গেছে না। এখন আমাদের বর্তমানে এই অপশনটা আছে, এটা থাকার কারণ হচ্ছে কি, ওই যে কোডিংটা আমাদের এখনো যায়নি, তাই না। এটা থাকবে, এটা যাবে না। আমরা এখানে কোনো কোডিং না লেখা পর্যন্ত এটা থাকবে। তো আমরা একটা টেস্ট লিখি, টেস্ট, সেভ, শুধু টেস্ট লেখাটা শো করতেছে না, দেখেন তো। এখন আমরা এখানে যা লিখবো, যা ডিজাইন করব, তাই কিন্তু আর আমরা তো কোডিং সম্পর্কে জানি না, কোডিং লিখতেও পারি না, পারি। বা কোডিং আমরা লিখতে গেলে আপনার এরকম 2-3 মাস, 6 মাসে কোনো কাজও হবে না, সর্বনিম্ন 1 মাস, 1 বছর, 2 বছর সময় দিতে হয়। তো আমরা এখন তো এআই এর মাধ্যমে সবকিছু করাইতে পারি, তাই না। তো আমরা এই কোডিংটা, আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করব, এই কোডিংটার আমরা হচ্ছে কিছু প্রম্পট ইউজ করব, এআই প্রম্পট, এগুলো ইউজ করে দেন তারপরে হচ্ছে আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড করব। আচ্ছা, আমরা দেখি এটা কোথায় আছে, ওয়েবসাইট প্রম্পট। আচ্ছা, আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা প্রম্পট, মানে হচ্ছে প্রম্পট, আমরা এটা দিয়ে এর কাছ থেকে আমরা একটা কোডিং লিখে নেব, ঠিক আছে। যেমন এখানে কি কি লেখা আছে, আমাকে একটি আধুনিক প্রিমিয়াম এবং অভ্যন্ত প্রফেশনাল ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার ডিজাইনার ডিজাইন করে দাও। ওয়েবসাইটটি হতে হবে সম্পূর্ণ আধুনিক, ইউআই ইউএক্স ভিত্তিক, স্মুথ অ্যানিমেশন, গ্লাস, মানে আমাদের যে বিষয়গুলো দরকার আমরা এগুলো সব এখানে লিখে দিছি। তারপরে আমি কি লিখছি, আমি একজন
ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার এবং মূলত সোশ্যাল মিডিয়া এবং এসইও এক্সপার্ট নিয়ে কাজ করি। তারপরে পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনার নাম, তারপর ফোন নাম্বার, ইমেল, লোকেশন। তারপরে অ্যাসেটসে কি দেওয়া আছে, এখানে তো আমাদের কিছু ছবি ইউজ করতে হবে। যেমন আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করি, আমাদের তো চেনার জন্য একটা ছবি লাগবে, তাই না? যেমন এখানে আমাদের গোলদার স্যার, ওনাকে যে কেউ দেখলে এখানে চিনতে পারে, ওনার এই সব কিছু, তাই না? তো এরকম আমাদের ছবি ইউজ করতে হবে, তারপরে প্রজেক্টের কিছু ছবি ইউজ করতে হবে। তারপরে নিচে যে বিষয়গুলো আছে, আমাদের ওয়েবসাইটটা কি রকম হবে এই বিষয়গুলো এখানে বলা আছে। কোন সেকশনটা কোথায় হবে বা কোন বিষয়গুলো থাকবে আমাদের হচ্ছে ওয়েবসাইটে, এগুলো সব এখানে বলা আছে। তো আমরা যদি এই বিষয়টা এখন হচ্ছে এআই কে দেই, সে সুন্দর করে আমাদেরকে এখন একটা ওয়েবসাইট বিল্ড করে দেবে। আচ্ছা, তো আমরা কি করব, এটা পুরাটাই কপি করব, কন্ট্রোল এস এ কপি করে নিলাম। এখন আমরা যাচ্ছি গুগল জিমিনি। ঠিক আছে, চ্যাট চ্যাট জিপিটি দিয়ে করব না, আমরা গুগল জিমিনি দিয়ে করব। গুগল জিমিনি তো সবার চেনা আছে, তাই না? আচ্ছা, আমরা গুগল জিমিনিতে আসলাম। আসার পরে এখানে নিউ চ্যাটে যাই একটু। আচ্ছা, একটু লক্ষ্য করেন, নিউ চ্যাটে যাওয়ার পরে যে প্লাস আইকনটা আছে না, প্লাস আইকন থেকে এখান থেকে মোর টুলস থেকে ক্যানভাসে ক্লিক করুন। ক্যানভাসটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ ক্যানভাসটা আনলে হবে কি, যখন আমরা এখানে কোডটা দেব, এই সাইডে আমাদের ওয়েবসাইটটা কিরকম হবে সেই বিষয়গুলো দেখা যাবে। আচ্ছা, আমরা তারপরে এখান থেকে থিঙ্কিং লেভেল স্ট্যান্ডার্ড এটা দেওয়া থাকবে, অথবা প্লাস যেভাবে আছে ওইভাবে থাকবে, কোথাও কোনো ক্লিক করতে হবে না। এখন আমাদের যে ফর্মটা আছে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, পেস্ট পেস্ট করা হয়ে গেছে। দেখি আমাদেরকে কি রকম ডিজাইন দেয়। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, সে কোডিং করা শুরু করে দিচ্ছে কিন্তু। খুবই সহজ বিষয়গুলো। এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে যদি যান, যদি ডেভেলপারের সাহায্য নেন, সর্বনিম্ন হলো আপনার কাছে 5,000 টাকা সে কস্ট নেবেই। বুঝে গেছে? হ্যাঁ, এগুলো একদম সহজ। হ্যাঁ, আমরা হচ্ছে এগুলো ব্লগ পোস্ট থেকে এটা ডিজাইন করে, এটা আবার নিজস্ব ডোমেন দিয়ে আবার এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা দেখবো কিভাবে করতে হয়। আপনি দেখেন, আমি যে ওয়েবসাইটটা আপনাকে বিল করা দেখাচ্ছি, আপনি আপনার ভাইকে দেখাবেন যে দেখতো আমি এটা কোডিং দিয়ে করছি, কেমন হচ্ছে। বুঝা গেছে? হ্যাঁ, অবশ্যই পারবেন। অবশ্যই, কেন পারবেন না? একটু অপেক্ষা করি। যেমন আমি আমার ওয়েবসাইটটাতে যাচ্ছি, রান রান। যেমন এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট। এটা এটা মনে হয় যে আমার ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এই ডিজাইনটা আর ওই ডিজাইনটা দেখেন কত পার্থক্য আসবে। বুঝা গেছে? অনেক, এটার থেকে ওটা অনেক ভালো। হ্যাঁ, দেখেন আমাদের প্রিভিউ কিন্তু চলে আসছে। আমাদের ওয়েবসাইটটা কেমন হবে চলে আসছে কিন্তু প্রিভিউ, দেখা যাচ্ছে। দেখেন, এগুলো সব মানে আমাদের ওয়েবসাইটটা এইরকমই হবে। বুঝতে পারছেন? কত সুন্দর না? এটার কালার আর এটার কালার কি যায়? যায় না। অনেক অনেক আপডেট। এখন আমরা কি করব, এই যে আমাদেরকে কোড গুলো দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের কোড। এগুলো লিখতে আমার দাঁত কিন্তু ভাঙি যাইতো, যাইতো না? আমি কি এটা কি একদিনে লিখতে পারতাম? এটা লিখতে লিখতে আমার মনে হয় 6 দিন 1 মাস যাইতো, চলে যাইতো। আমরা তো এগুলো জানি না, জানি। এখন আমরা এই বিষয়গুলো একটা একটা করে বিষয় ধরবো আর পরিবর্তন করব। এখন এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের কোড গুলা আছে,
হ্যাঁ, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এখানে সব আছে। হ্যাঁ, আইসিটি তে তো এগুলো আছে, আমাদের জাস্ট ওগুলো বেসিক দেখাইছি। হ্যাঁ, তাহলে বুঝলে তো ভালো। এখানে দেখেন আমাদের যে এই যে কোড গুলো আছে, যেমন এই যে এগুলো হচ্ছে HTML দিয়ে প্রথম গুলো কর, ঠিক আছে? এটা আমরা কি করব? হুম, এটা আমরা এখন কি করব? এটা কন্ট্রোল এ চেপে কপি করে নেব। মানে এক কথায় আমাদের এগুলো কপি করতে হবে। কপি হয়ে গেছে। এখন আমাদের কি, এই যে আমাদের ব্লগ পোস্টটা আছে না, এই যে এখানে আমাদের যে টেমপ্লেটটা আমরা এডিট করলাম, মানে আমাদের যে কোডিং গুলা, এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করে জাস্ট এটা কি করি, সেভ দেই। এখন দেখেন তো ওয়েবসাইটটা কি আমার চলে আসছে? আমার কি কোনো কোডিং নিজে লেখা লাগছে? কিছু করা লাগছে? এখন দেখেন, আমার হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কোলাবোরেশন, রিভিউ, একটা প্রিমিয়াম ওয়েবসাইটে যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো আছে। এই যে আপনার এই কাজটুকু করতে যাইতে, আপনার অ্যাডনের কাজটুকু করতে যাইতে আপনার 12টা বাজছে। এইটুক শিখতে যাইতে আপনার মানে 2 মাস যাইতে। তাহলে কি? হ্যাঁ, আমি দেখাচ্ছি, সব দেখাচ্ছি। সহজ না বিষয়গুলা? দেখেন তো কত সুন্দর ভাবে, একদম প্রিমিয়াম, একদম প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে না? আমি যে নিজে যেটা তৈরি করছি এইটা দেখেন, আর যেটা আমাকে হচ্ছে এই ওয়েবসাইটটা বিল্ড করতে আমার 2 মাস চলে গেছে মনে করেন, আর যেটা আপনাকে কোডিং করে দিল, এটা দেখেন কোনটা বেশি ভালো লাগতেছে বলেন তো? যেটা আমি প্রম্পট দিয়ে তৈরি করলাম সেটা ভালো লাগতেছে না? এখন হয়তো বলবেন যে এখানে আমরা অন্য মানুষের একটা ছবি দেখতেছি, তারপরে এখানে আমাদের প্রজেক্ট যেগুলো আছে সেগুলো অন্য মানুষের প্রজেক্ট, তাই না? তো আমরা এগুলো পরিবর্তন করতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, মানে কোডিং গুলা। এই যে এখানে কোডিং গুলা দেখা যাচ্ছে, দেখেন একটু লক্ষ্য করেন স্ক্রিনে আমার, একটু স্ক্রিনে লক্ষ্য করেন, এখানে কোডিং গুলা দেখা যাচ্ছে, তাই না? এই কোডিং গুলো অবশ্যই আমাদেরকে একটু এডিট করতে হবে। এখানে আমাদের প্রম্পটে বলা আছে যাতে আমাদের কোডিং গুলো আমরা সহজেই এডিট করে নিতে পারি। আমরা যদি এই বিষয়গুলো না বলতাম তাহলে কিন্তু আমরা এটা এডিট করতে পারতাম না। এখানে জাভা স্ক্রিপ্ট, সিএসএস, তারপরে এইচটিএমএল সব আছে, আমরা সব এডিট করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমাদের আগে আর কিছু আপডেট করে নেই আমি। না, এগুলো এইভাবেই থাকবে, এভাবেই থাক, এটা ভালো লাগতেছে না? দেখুন তো এখানে কিছু কি আরো আপডেট করা দরকার? যেমন আপনার হচ্ছে পারফরমেন্স পোর্টফোলিও, মানে আপনার যেগুলো কাজের মধ্যে যেগুলো সর্বোচ্চ পারফরমেন্স করছে সেরকম 3টা আপনার এখানে সেকশন করা আছে। তারপরে এখানে ক্লায়েন্ট মিট আপ, আপনি ক্লায়েন্ট কোন ক্লায়েন্টের সঙ্গে মিট আপ করছেন বা নাই করেন সেগুলো দেওয়া আছে। তারপরে ক্লায়েন্ট কলাবরেশন রোড ম্যাপ দেওয়া আছে। তারপরে এখানে ক্লায়েন্টের রিভিউ দেওয়া আছে, একটার পরে একটা চলে যাচ্ছে স্কিপ করে। এগুলা সাপোজ ধরেন এই ক্লায়েন্টটা এটা আপনার অরিজিনাল ক্লায়েন্ট না, এখন এগুলো তো চেঞ্জ করতে হবে, তাই না? তারপরে এখানে আমাদেরকে যে সে রিভিউটা দিয়েছে সে এআই লিখে দিয়েছে, আমরা চাইলে এই রিভিউটা আমাদের নিজের মতো করে লিখে নিতে পারি। বুঝা গেছে? তারপরে এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আপনার যে এখানে ডিরেক্ট ক্লায়েন্ট আপনাকে কাজ করার জন্য নক করবে, তাই না? এই নক করার জন্য আমাদের এই টেমপ্লেটের কাজগুলো, আমাদের আমাদের যে ইয়াটা মানে ফরম যে পূরণ করবে সেগুলো আমাদের কোথায় যাবে, এই বিষয়গুলো আমরা দেখবো এখন। ঠিক আছে? আমাদের কি এখন কি এখানে কোনো কি ডিজাইন কি আরো চেঞ্জ করা দরকার? দেখেন তো, চেঞ্জ করা কিন্তু দরকার নেই। এইটা এখন এই অবস্থায় ঠিক আছে না? এখন দেখেন, আমরা এক কাজ করি, তাও দেখাচ্ছি যে আরো কিভাবে আপনারা, সাপোজ ধরেন এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, মাই পারফরমেন্স পোর্টফোলিও, তাই না? এখানে মাত্র কয়টা দেওয়া আছে? তিনটা, তিনটা লাইন দেওয়া আছে না? আমরা বলবো যে তুমি আমাকে 3টার পরিবর্তে 6টা লাইন করে দাও। মানে আমাদের আরো একটা লাগতেছে, আরো 3টা লাগতেছে, এটা দিয়ে হচ্ছে না, আমরা আবার হচ্ছে যাচ্ছি, প্রম্পটে যাচ্ছি। এটা কোথায় দিলাম? আচ্ছা, প্লিজ
give me আমাদের কোনটা দরকার my এই যে আমাদের এই সেকশনটা চেঞ্জ করা দরকার না জাস্ট এটা কপি করে add more 3 জাস্ট শুধু এড তাই না আমাদের এখানে তিনটা অ্যাড করা আছে আমি বললাম কি অ্যাড মোর 3 মানে আরো তিনটা অ্যাড করে দাও তখন কি হবে 6টা আবার কোডটা সে নিজে আবার কাজ করতেছে কিন্তু কোডটাই আসলে হ্যাঁ এটা ক্যানভাস করে রাখবেন যাতে হচ্ছে প্রিভিউটা আপনারা দেখতে পারেন 6টা চলে আসছে তিনটার জায়গায় আগে তিনটা ছিল না 6টা চলে আসছে না আচ্ছা এখন কি করতে হবে আমাদের এখানে আর একটা মিসিং আছে আমরা কি চাবো এখানে নাম দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে কোম্পানি বা বিজনেস ইমেল দেওয়া আছে মেসেজ দেওয়া আছে আমরা চাচ্ছি এটা কোন দেশ থেকে মানে কোন ক্লায়েন্টটা আমাদের কোন লোকেশন থেকে কাজ করবে আমরা সেটাও নেব আচ্ছা আবার তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে একটু যাই তো সেন্ড ব্রেক মেসেজ মানে এই অপশন গুলো ধরে ধরে দিলে তখন ও সহজেই বুঝতে পারে যে আসলে আমাকে কোন সেকশনটাতে কাজ করতে বলতেছে আচ্ছা অ্যাড লোকেশন সিও লোকেশন প্লিজ আবার সে এডিট করা শুরু করছে তো বিষয়গুলো দেখেন সহজ না আমরা আগে আমাদের ওয়েবসাইটে যদি কোনো আপডেট থাকে বা কোনো আপডেট সেকশন আপডেট করা দরকার হয় আমরা আগে ফুল ওয়েবসাইটটাকে সেকশন গুলো আপডেট করে নেব নিয়ে যখন আমাদের দেখা গেল যে না আমাদের ওয়েবসাইটটা এখন চলে এখন আর কোনো কিছু করতে হবে না দেন তারপরে গিয়ে আমরা এই বিষয়গুলো এখন এডিট করা শুরু করব ঠিক আছে এই ক্লাসটা প্রথমে আপনাদের কাছে হার্ড মনে হয়। তো আপনারা কি করবেন বাসায় গিয়ে অন্তপক্ষে ক্লাসের ভিডিওটা 3-4 বার দেখবেন ঠিক আছে বিষয়গুলো নতুন তো যার কারণে এটা মনে দেখেন লোকেশনটা অ্যাড হয়েছে না সুন্দরভাবে সে আপনাদেরকে এডিট করে করে দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে কিছুই করতে হচ্ছে না আগে কি ছিল আগে কি লোকেশনটা ছিল ছিল না কিন্তু এখন আমরা কোডে যাই কোডটা আবার কপি করি কন্ট্রোলে কপি আবার পেস্ট করে দিই আমরা এটা ডিলিট করে দিই কন্ট্রোল ডিলিট কন্ট্রোল ভি একটু রিফ্রেশ করি এখানে সেকশন 6টা হয়ে গেছে কিন্তু বুঝছে না তারপরে এখানে কি লোকেশনটা আসছে না আসছে এখন দেখেন ওয়েবসাইটটা দেখেন আরো কিছু চেঞ্জ করতে হবে নাই চেঞ্জ করতে হবে কি কিছু এখন যদি কোনো সেকশন এখান থেকে চেঞ্জ করা না লাগে তাহলে এখন কি করতে হবে আমাদের ইমেজটা চেঞ্জ করতে হবে তাই না তারপরে এখানে লিঙ্ক গুলো অ্যাড করাইতে হবে তাই না তারপরে এখানে আমাদের সাকসেসফুল প্রজেক্ট যদি 180+ না হয়ে থাকে আমরা দিব কেন আমরা এটা চেঞ্জ করব তারপরে এগুলো সব চেঞ্জ করবো একটা একটা করে তারপরে এখান থেকে যদি কোনো আপডেট থাকে আপনাদের কোনো বিষয়ের উপর যেমন এখানে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি এন্ড মার্কেটিং এটা যদি আপনার স্কিল 98% না থাকে এগুলো কমাই দেবেন বাড়াই দেবেন এগুলা সব একটা একটা করে যেমন আমাদের সার্ভিস এখন কি কি আছে আমাদের মার্কেটিং সলিউশন আমরা কি কি বিষয়ের উপর কাজ করি সেগুলো আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে দেবো একটা একটা করে যেমন আমাদের এখানে ইউটিউব ভিডিও এসইও এন্ড প্রমোশন দিতে পারি আমরা আমরা এটা জানি না এটাও দিতে পারি সমস্যা হচ্ছে কি আচ্ছা এখন পর্যন্ত এই বিষয়গুলো কি বুঝতে পারছেন সমস্যা আছে কি মানে বুঝতেছি কিন্তু আপনাদের কঠিন মনে হচ্ছে কিন্তু এটা কঠিন না কিন্তু যখন এটা তো কোডিং তখন আমরা তো এগুলা দেখাইতে পারি না
আমি তো কোডিং পারি না, তাহলে আপনাদের কি দেখাবো? এখন মানে আমাদেরকে এআই আমাদেরকে সহজ করে দিচ্ছে বিধায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা কি আমরা কি হচ্ছে ডেভেলপার বা আমরা কি ওয়েবসাইটে কাজ করি? করি না কিন্তু। এখন আমাদের এরকম সুন্দর একটা ওয়েবসাইট যদি আমরা বিল্ড করতে যাই, তখন যে কোনো একজন ডেভেলপারকে হায়ার করা লাগতো। লাগতো না? অবশ্যই সর্বনিম্ন হলো সে 5,000 টাকা চার্জ করবে। এখন কি আমরা এটা নিজে করতেছি এবং আমরা এই সার্ভিস গুলা অন্য কেউ দিতে পারবো, তাই না? সহজ বিষয়। একটু যা শুধু মাথা একটু এখনকার যুগে একটু মাথা খাটাইলেই সব হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটটা এখন চেঞ্জ করতে হবে। যেমন এখানে কি দেওয়া আছে, রাসেল মিয়া। আমার নাম এটা ঠিকই আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। এখন এগুলো হচ্ছে লিঙ্ক বাটন করা আছে, তাই না? এখন এখানে কি আছে, মাই পোর্টফোলিও। সে পোর্টফোলিও ক্লিক, তার অরিজিনাল পেজে চলে যাচ্ছে। তার মানে এটা কোনো ক্লিক করতে হচ্ছে না। এখানে কি আছে, শিডিউল মিটিং। শিডিউল মিটিং কি করবে? শিডিউল মিটিং করার জন্য অবশ্যই সে আপনাকে এই যে এখানে আপনার তার নাম, ঠিকানা, তারপরে তার লোকেশন, তারপরে এটা কোথায় কি কি বিষয়ে সে মিটিং করতে চাচ্ছে, বা তার ওয়েবসাইটের কোনো ইউআরএল বা সে এসি অডিট করতে চাচ্ছে কিনা, এগুলো ফিল আপ করে আপনাকে একটা সে ফর্ম দিতে পারে। এগুলো আমরা আবার কোথায় সংগ্রহ করব সে বিষয়গুলো দেখবো। ঠিক আছে? এখন তার মধ্যে আমাদের এখন চেঞ্জ করা দরকার কি কি, এই এই জায়গায় সাপোজ হয় এই এই বিষয়টা আপনার ভালো লাগতেছে, এখানে সে এআই আমাদেরকে যে বিষয়টা লিখে দিচ্ছে এই বিষয়টা আমাদেরকে ভালো লাগতেছে না, আমরা চাইলে এটাও পরিবর্তন করে নিতে পারি। এখন আমরা এই বিষয়গুলো দেখতেছি। আচ্ছা, তার মধ্যে এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে, তাই না? ইমেজটা কি আছে? নাই। আমরা এই বিষয়গুলো দেখতেছি। কোডিং গুলা একটু এদিক ওদিক হলেই কিন্তু ওয়েবসাইটটা আর কাজ করবে না। বোঝা গেছে? যখন আপনারা এই কোডিংটা দেবেন, দরকার হলে এই কোডটা হচ্ছে আপনারা একটা গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখবেন, যাতে এটার কোনো সমস্যা হলে আবার এই কোডটা দিয়ে আবার ওই সেম এর মধ্যে চলে আসতে পারে। এখন আমরা এখানে আর কোনো কিছু এই দিকে উপরের দিকে কিছু দেখতেছি না। আমরা কিন্তু প্রম্পটের মধ্যেই বলে দিচ্ছি যাতে আমরা আমাদের কোডিং গুলা সহজে আমরা পরিবর্তন করে নিতে পারি। এখন আমরা একটু নিচে স্ক্রল করি। আচ্ছা, নিচে স্ক্রল করে আমাদের চেঞ্জিং অপশনে আমরা চলে যাচ্ছি। এখন দেখেন, এই যে কনসার্ট ইউজার কনফার্মেশন মানে কন্টাক্ট ইনফো আইজি এগুলো বলে, এখানে কি দেওয়া আছে, প্রোফাইল, তাই না? প্রোফাইলে আমার কি দেওয়া আছে, নাম দেওয়া আছে কিন্তু রাসেল মিয়া। এখানে সাব টাইটেল যেমন আমাদের কি দেওয়া আছে, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার। এই যে এখানে দেখেন, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, তার মানে এটা সে একটু আপডেট করে দিছে। এখন এখানে দেখেন, ইওর এক্সপার্ট, এখানে কি আছে, পেইড অ্যাড ফানেল স্টাডিজ, তারপরে একটার পর আর একটা চেঞ্জ হচ্ছে, যেমন ডাটা অ্যানালাইটিস, তারপরে আর একটা চেঞ্জ হবে। এখানে দেখেন, এখানে চারটা কিন্তু চেঞ্জ হবে। এখানে কোন চারটা চেঞ্জ হবে, এই যে এখানে যে চারটা অপশন দেখাচ্ছে না, এই চারটা কিন্তু চেঞ্জ। এখন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট আছে না আমাদের এখানে, আমরা এটা চেঞ্জ করে আমরা কি দিতে পারি, ইউটিউব ভিডিও এসইও এন্ড গ্রোথ এক্সপার্ট, আমরা এটা লিখে দিচ্ছি। এই যে তার মধ্যে দেখেন, এই লেখার আগে কিন্তু দুই পাশে দুইটা কোটেশন আছে। এই কোটেশন মানে একটা অংশ যদি চলে যায় তাহলে কিন্তু ওয়েবসাইটটার কাজ করবে না। তার মানে কি, একটা একটা করে আমাদের একদম চোখ কান খোলা রেখে এগুলা চেঞ্জ করতে হবে কিন্তু। হ্যাঁ, এখন মনে হচ্ছে বিষয়টা কিন্তু মানে কঠিন মনে হচ্ছে কিন্তু, যখন এটা দুই একবার কাজ করবেন, ওয়েবসাইটে চলে যাবে, আবার কাজ শুরু করবেন, আবার করবেন, তখন পরবর্তীতে যখন 5-7 বার করবেন আর সমস্যা হবে। এখন দেখবো যে আপনারা বলেন যে ভাই আমাদের তো সাপোর্টে যাওয়া লাগে, এই ওয়েবসাইটের কাজ না যদি করেন, সাপোর্টে 100% আসা লাগে। সাপোর্টে দেখি আপনারা সাপোর্টে আসেন কিনা। ঠিক আছে? আচ্ছা, এইটা দেখবো। আমরা এখানে কি দেবো এখন, ইউটিউব ভিডিও এসইও এন্ড গ্রোথ এক্সপার্ট, তাই না? ইউটিউব ভিডিও এসইও এন্ড এন্ড আমরা ই দিয়ে না দিয়ে সংক্ষেপে growth
এটা হয়ে গেল, তাই না? এখন আরো নিচে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, পেড অ্যাড ফানেল স্ট্র্যাটেজিস, ডাটা অ্যানালিটিক্স। এখন আমরা এটা এগুলো চেঞ্জ করতেছি না, মানে একটা দেখালে সবগুলো তো পারা যায়, তাই না? তো আমরা এটা সেভ দিলাম। দেখি আমাদের এটা কাজ করে কিনা, একটু রিফ্রেশ দেই। আসতেছে একটু ভিডিও এসইও এন্ড গ্রোথ এক্সপার্ট। সহজ না বিষয়গুলো? কি কোডিং এখানে আপনি যেটা বলতেছেন সিলেক্ট, যেমন আমি এটা আরেকবার কপি করতেছি। মানে কি সিলেক্ট করার কথা বলতেছেন? কোনটা? হ্যাঁ, এটা কপি করে তো পেস্ট করতেই হবে প্রথমে, দেন তারপরে এখানে দেখি আরেকটা বিষয় আছে। এখানে দেখেন আরেকটা বিষয় দেখেন, এখানে আপনি চাচ্ছেন যে হচ্ছে রাসেল মিয়ার নাম আমার যেখানে যেখানে আছে আমি এই নামটা করে চেঞ্জ করবো। মানে একটা সংকেত, একটা বিষয় সহজে বিষয়গুলো খুঁজে পাওয়ার যে মাধ্যমগুলো আছে সেটা আমাদের এখানে যে মূল কোডটা আছে, তাই না? আমরা এখানে বাইরে ক্লিক করে কন্ট্রোল এফে ক্লিক করবো, তাই না? এখানে ইয়েতে বেরিয়েছে রিফ্রেশ দিই। আছে, এই যে আমাদের ব্লগের উপরে যে সেকশনটা আছে না, এখানে ক্লিক করে কন্ট্রোল এফ দেবেন। কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে দেখেন তো একটা সার্চ বার চলে আসছে। সার্চ বার আসছে কি? কন্ট্রোল এফ। হ্যাঁ, এই সার্চ বারে কি আমরা রাসেল মিয়া নামটা পেস্ট করে দিলাম। এখন দেখেন রাসেল মিয়া নামটা একটা কি কালারিং হয়ে গেছে? দেখেন তো যেখানে যেখানে আছে কালারিং হচ্ছে না। একটু নিচে যাই, নিচে আছে কোথায় গেল? এখানে। আচ্ছা, এটা হয়নি, যা শুধু উপরের গুলো হয়েছে। মানে এগুলো এক একটা করে সেকশনে গিয়ে আবার ক্লিক করে কন্ট্রোল এফ চাপতে হবে। কারণ হচ্ছে কি এখানে ইয়া আছে, সিএসএস আছে, তারপরে হচ্ছে আপনার এইচটিএমএল আছে, জাভা স্ক্রিপ্ট আছে, সবই আছে। মানে এগুলো ছাড়া তো আর এটা একটা ওয়েবসাইট হয় না, সবই লাগে। আচ্ছা, এইভাবে আপনারা কন্ট্রোল এফ দিয়েও প্রতিটা জায়গায় জায়গায় চেঞ্জ করে নিতে পারেন। এখন এখানে তো এগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হচ্ছে না, আমরা তো প্রম্পটেই সবকিছু লিখে দিচ্ছি, তাই না? যেমন রাসেল মিয়া আমার নাম, আপনাদের নামের জায়গায় আপনাদের নাম লিখে দিন বা আপনাদের কোম্পানির নাম লিখে দিন। তারপরে আপনি কি করেন, আমি ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেট, তো এখানে আপনারা আরেকটা দিলেন এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার, তাই না? মানে আপনাদের যেগুলো কাজের সেকশন। তারপরে ধরেন ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, এই যে এখানে ফোন নাম্বারের কোটেশনটা দেখা যাচ্ছে, এর ভিতরে নাম্বারটা চেঞ্জ করে দেন। তারপরে এখানে আপনার জিমেলটা আছে, জিমেলটা চেঞ্জ করে দেন। তারপরে এখানে কি আছে, লোকেশন, আমি যে লোকেশনটা আমাদের দেওয়া ছিল এইটা। এখন এখানে দেখেন এর নিচে আমাদের অ্যাডভেটার নামে একটা ইয়ে আছে না, লিঙ্ক করা আছে না এখানে? এই যে এই লিঙ্কটা, এইটা হচ্ছে আমাদের এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজের হচ্ছে লিঙ্ক, মানে ইমেজ লিঙ্ক। আমরা তো কোডের মধ্যে সরাসরি হচ্ছে ইমেজ বসাইতে পারি না, পারি? এই ইমেজটা আমাদের আগে কোনো জায়গায় হোস্ট করতে হয়, দেন তারপর ওইখান থেকে লিঙ্ক এনে আমাদের এখানে বসাই দিতে হয়। ঠিক আছে, তো আমি দেখতেছি হয় কিনা। ফেসবুকে যাই, ফেসবুক, তো এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের ইমেজ, ইমেজ লিঙ্ক, কপি ইমেজ অ্যাড্রেস, তাই না? আমি এই যে ইমেজটা কপি করে নিলাম, কপি ইমেজ অ্যাড্রেস। আমি ফেসবুকের এটা দেখাইলাম, পরে আর একটা হইতে দেখেছি। আমরা এটা পেস্ট করে দিলাম আমাদের যে অ্যাডভার্টারের যে ইয়ার লিঙ্কটা ছিল ওই জায়গায় দিয়ে, এখন একটু সেভ করে দিই। চলে আসছে, দেখেন তো সহজ না বিষয়গুলা? কঠিন মনে হচ্ছে কি? কঠিন মনে হবে, সেটা আমিও জানি, নতুন অবস্থায় একটু কঠিন মনে হবে। তো এই কোডটা আপনারা 1000 বার নষ্ট করেন, তাতে তো আমাদের কোনো ক্ষতি নাই, আছে? আমরা জিমেইলকে গেলে মানে গুগল ইয়েতে গেলেই ওকে যদি বলি তুমি আমাকে আজকে সারাদিনে 500 বার কোড লিখে দাও, 500 বারই লিখে দিই। ওর কি কোনো ইয়ে আছে? নাই। তো এরকম আপনারা এডিট করবেন, করতে করতে 1000 বার নষ্ট হয়ে যাবে, তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই, আছে? এগুলো যতবার আপনারা নষ্ট করবেন ততই শিখবেন। এখন
এখানে ছবি ব্যবহার করার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে। তো আমরা এখানে যে ফেসবুকের ছবিটা দিলাম, এটা তো আমরা যে কোনো সময় ফেসবুক থেকে আবার প্রোফাইলটা আমরা চেঞ্জও করতে পারি। চেঞ্জ করতে পারি না? তো আমরা এখন কি করব? আমরা সরাসরি ফেসবুক থেকে না দিয়ে আমরা ব্লগারকে একটা আবার হোস্ট বানাবো। আমরা এই বিষয়টা দেখতেছি। ব্লগারে আবার যাচ্ছি। ব্লগারে যাওয়ার পরে এই যে এখানে পোস্ট অপশন একটা আছে না? পোস্ট থেকে আমরা নিউ পোস্টে, এই যে উপরে একটা দেখেন আবার নিউ পোস্ট আছে। নিউ পোস্টে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। যেমন আমাদের ইমেজ এটা। এই জায়গা থেকে ইমেজ আমরা ব্যবহার করতে পারি। ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, তারপরে ব্রাউজ, তারপরে অন্য একটা ইমেজ দিই, যেহেতু এটা দেখাইছি এই ইমেজটা আমরা ইউজ করতেছি। ইমেজটা চলে আসছে কি? এখন ইমেজটা এখানে একটু ছোট দেখাচ্ছে, তাই না? মনে হয় একটু ছোট ছোট লাগতেছে। তো আমরা এটা কি করতে পারি? এই যে ইমেজে ক্লিক করে এই যে আমাদের এখানে সেটিং আছে, সেটিং থেকে দেখেন স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্স লার্জ আছে, অরিজিনাল সাইজে আমরা আপডেট আপডেট হবে। নাই, হয়ে গেছে। এখন বড় হয়েছে না ইমেজটা? দেখেন তো, এখন মনে হয় দিলে ভালো কাজ। এই ইমেজটা আমরা এখান থেকে কি করতে পারি? পাবলিশ করে দিতে পারি। পাবলিশ, পাবলিশ পোস্ট। এখন এটা আমাদের পাবলিশ হচ্ছে, তাই না? এখন আমরা আবার এটাতে ক্লিক করি। ক্লিক করে এই যে আমাদের যে ইমেজটা আছে, রাইট বাটন ক্লিক করে ইমেজ এর যে কপি এটা আছে, কপি ইমেজ অ্যাড্রেস, এইটা আমরা কপি করে নিই। নিয়ে আবার আমাদের টেমপ্লেটে গেল। এই যে আমাদের অ্যাডভার্টারের যে লিঙ্কটা আছে, এই যে একটা ফার্স্ট কোটেশন, এটা কিন্তু ফার্স্ট কোটেশন, মানে কোটেশনের শুরু ইমেজের। তারপরে এর কোটেশনটা শেষ কোথায় সেটা দেখতে হবে। এই যে এর কোটেশন কিন্তু শেষ হচ্ছে এখানে, দেখা যাচ্ছে? মানে এটা পুরাটা আমার ফেসবুকের লিঙ্কটা কিন্তু কোটেশনের শুরু মানে শেষ এটা, শুরু এটা। তো শুরুর পরে যে আমাদের এটা আছে HTTPS, এখান থেকে ক্লিক করে এই যে আমাদের শুরু শেষের আগ পর্যন্ত এখান থেকে আমরা সিলেক্ট করে নিই। নিয়ে আমাদের যে কপি করা আগের লিঙ্কটা ছিল, মানে যেটা আমরা এই পোস্ট থেকে কপি করলাম, তাই না? এই যে কপি ইমেজ, ইমেজ অ্যাড্রেস, এটা কপি করে নিলাম না? নিয়ে আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে আবার পেস্ট করে দিই। ঠিক আছে? দিয়ে জাস্ট আবার সেভ দেন। সেভ দেওয়ার পরে দেখেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কি? সহজ না বিষয়গুলা? মানে আমার কাছে তো সহজ মনে হয়, কিন্তু আপনাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। বারবার বলতেছি, ভিডিওগুলা কম করে হলো 3-4 বার দেখবেন, দেখার পরে প্র্যাকটিসে যাবেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। যখন এরকম একটা ওয়েবসাইট নিজে বিল্ড করতে পারবেন, দেখবেন যে মনের খুশিটা কি হয়। বোঝা গেছে? কাজ যখন আপনার হয়ে যাবে, একদম সেই। এখন আসেন, এখন আমাদের তো এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, তাই না? তার আগে দেখেন আমরা একটা ভুল করছি, তো এটা আপনারা, আমি যেহেতু দেখাচ্ছি, পরে আপনারা ঠিক করে নেবেন। এখানে আমাদের একটা সোশ্যাল আইকন শো করেছে, বোঝা গেছে? তো এটার একটা স্ক্রিনশট নিয়ে যখন আপনি, আচ্ছা আমি দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়েই দেখাচ্ছি। আমি আপডেট করব না, যা শুধু লিংকের মধ্যে ইয়াতে দেখাচ্ছি এই স্ক্রিনশটটা। যেমন এখানে আমার আইকনটা শো করতেছে না, তাই না? এটার একটা স্ক্রিনশট নিই। আমি আপডেট দিব না, জাস্ট কিভাবে এগুলো সলভ করে নেবে। আমি কিন্তু আগে বলছি যেগুলো আপডেট করার দরকার, ইমেজ মানে আপনার সমস্ত কিছু এডিট করার আগেই, মানে কোড এডিট করার আগে আগে আপডেট করে নেবেন। দেন তারপরে কোডে যাবেন, যাতে কোড আপডেট করার পরে আর কোনো কিছু এডিট করা না লাগে কোডিং থেকে, মানে এআই থেকে। তাহলে সহজ হবে। নাহলে এক কাজ বারবার করা লাগবে। আমি ইমেজটা আপলোড দিচ্ছি, আপলোড ফাইল, এগ্রি। আমার স্ক্রিনশটটা কত ছিল? 12 নাম্বার স্ক্রিনশট, তাই না? MISS, missing my one SOCIO, society.
সোশ্যাল, এটা ভুল লেখলো সমস্যা নেই। সোশ্যাল আইকন, সিও আই সিও, আচ্ছা হোক, ও তাতেই ধরে নেবে। আমি কিন্তু দেখাই দিছি যে আমার এই আইকনটা মিসিং আছে, ও এখন ফিক্স করতেছে কিন্তু। এ দেখেন, আমি আপনার ক্যানভাস ডকুমেন্ট থাকা কোডটি আপডেট করে এই সমস্যাটি সমাধান করতেছি। তার মানে কি, আমার টুইটারের আইকনটা কিন্তু মিসিং ছিল, বুঝা গেছে? এই লোগোটা আবার হচ্ছে সে সংযুক্ত করতেছে। এই জন্য আমি আগে বলছি যে কোনো কোড যদি, কোনো কিছু যদি মিসিং থাকে, আগে কোডটা ফুল সবকিছু তাকে বলে আপডেট করে নিয়ে তারপরে এডিটিং এ যাবে, তাহলে বিষয়গুলো সহজ হবে। আচ্ছা দেখি আসে কিনা। এই মানুষ বলে যে হচ্ছে আসলে এআই আসার পর কারণে মানুষের কর্মস্থল হয়ে যাচ্ছে, আসলে যারা বোঝে না তাদের জন্য ক্ষতি হচ্ছে, বুঝতে পারছেন? যেমন আমি, সাপোজ ধরেন আমরা কেউ জানি না, ডিজাইন জানি না, কি ওয়েবসাইট ডিজাইন, সহজ হচ্ছে না বিষয়গুলো। তার মানে কি, এটা আমার প্লাস পয়েন্ট। আমার ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমাকে একটা সস্তায় একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও, সস্তায় একটা ওয়েবসাইট যদি সে আমাকে $100 দেয়, তা আমি তো নাসি নাসি তার কাজ করে দেবো, তাই না? আমার এটা 10 মিনিটের কাজ এখন মনে, তো সহজ না বিষয়গুলা। আসলে বুঝতে হয় যে আসলে কোনটা দিয়ে কাজ করতে হবে, এই বিষয়গুলো যখন থাকবে তখন সহজে এই বিষয়গুলা করতে পারবে। কোথায় গেল? দেখেন চলে আসছে না, আমাদের সব কয়টা কি চলে আসছে আইকন, সুন্দরভাবে চলে আসছে, কিন্তু আমার এখানে মিসিং আছে, এখানে মিসিং আছে। তো আমি এটা আপডেট করতেছি না, বারবার আবার আপডেট করবো, আবার করবো, সমস্যা, তাই না? তো এটা যা শুধু আপনাদেরকে দেখানোর কারণে করতেছি। আপনারা যদি এরকম কোনো ফিক্স থাকে, আপনারা আগে ওয়েবসাইটটা কয়েকবার মনোযোগ দিয়ে দেখবে যে আসলে আমাদের কোন জায়গায় ফিক্স করা দরকার বা কোনটা আমাদের ফিক্স করতে হবে। এই বিষয়গুলো আগে মনোযোগ দিয়ে দেখবে, দেন তারপরে গিয়ে যখন দেখা গেল যে সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনার ওকে, দেন তারপরে গিয়ে আপনারা হচ্ছে কোডিং থেকে এডিট গুলো করে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এগুলো কি করব, আইকন গুলোতে হচ্ছে আমাদের লিঙ্ক আপ করতে হবে, তাই না? আমরা হচ্ছে এটা অন্য একটা ব্রাউজারে নিয়ে যাই, যেমন এই ব্রাউজারে যাই, সাপোজ ধরেন আমরা অন করি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? সরাসরি ফেসবুকের মধ্যে নিয়ে যাচ্ছে, কি মানে সরাসরি মূল ওয়েবসাইট নিয়ে যাচ্ছে। তার মানে কি, আমাদের অরিজিনাল এখানে যে ওয়েবসাইটটা দরকার সেটা নাই। আমরা এই লিঙ্ক গুলো এখন অ্যাড করাবো। আচ্ছা, আমাদের হচ্ছে লিঙ্ক হচ্ছে, ফেসবুকের লিঙ্ক হচ্ছে এইটা, তাই না? আমরা আবার হচ্ছে এডিট আইকনে যাচ্ছি। এই যে এখানে দেখেন, আমরা প্রথমে কি করলাম, মানে এগুলো কিন্তু এক একটার পরে এক একটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ডিটেলস বায়োটা, তাই না? তারপরে এসছে এখানে দেখেন নেম, প্রথমটা কি আছে? ফেসবুক। এগুলো কিন্তু একটু বুঝলেই কিন্তু পাবেন, এটা হচ্ছে ফেসবুক, তাই না? এই যে ফেসবুকের পরে এই যে দেখেন ইউআরএল, এইটা না? এই যে এখানে কোটেশন, ফার্স্ট কোটেশন এবং কমপ্লিট মানে শেষ কোটেশন, এই কোটেশনের মাধ্যমে কি মধ্যে কি দেওয়া আছে? facebook.com-টা দেওয়া আছে না লিঙ্কটা? এটা আমরা জাস্ট সিলেক্ট করে আমাদের যে লিঙ্কটা আছে এটা পেস্ট করে দিন, রাসেল মিয়া, যে আমাদের যে প্রোফাইলের লিঙ্কটা আছে, পেস্ট করে দিন, জাস্ট সেভ। আমরা এখন রিফ্রেশ করি, ক্লিক করি, চলে আসছে। সহজ না বিষয়গুলা? আচ্ছা, এরপরে আমরা এখন কি করব, আমাদের টুইটার, তারপরে লিঙ্কডইন, তারপরে হোয়াটসঅ্যাপ। এই যে হোয়াটসঅ্যাপটা দেখেন, এই যে এখানে হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে না? আমার নাম্বারটা আমি যেটা দিছি, ও ওইটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে নিছি কিন্তু। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা, এখন বলবেন যে ভাই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আবার কেমনে হয়? এই যে দেখেন, wa.me প্লাস দিয়ে
আমি দেখাচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক কিভাবে করতে পারি? WA ডট, তারপরে মি, তারপরে এই যে আপনার এই ইয়েটা দেওয়ার পরে আপনার কি দিতে হবে? কান্ট্রি কোড। আমাদের কান্ট্রি কোড কি বলেন তো? প্লাস 888 0। এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড, তাই না? এখন আমাদের নাম্বারটা দিতে হবে। জিরোর পরে কি হয়? 1। তারপরে 9 হতে পারে, 7 হতে পারে, 3 হতে পারে। 019। সাপোজ ধরেন এটা দিয়ে আমার ওয়েবসাইট আছে 01939427259। এইটা দিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ করা আছে। এই যে এটা একটা লিঙ্ক তৈরি হলো না হোয়াটসঅ্যাপের? এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ। আমরা এটাতে ক্লিক করি যে আসলে লিঙ্কটাতে যায় কিনা। দেখেন ওপেন হোয়াটসঅ্যাপ। একটু ওয়েট করেন, হোয়াটসঅ্যাপটা এখানে চলে আসবে। এই যে দেখেন রাসেল ফাইম, মানে এই নাম দিয়ে সেভ, এটা আমার বিজনেস অ্যাকাউন্ট। এখন চলে আসছে, আমি এখান থেকে সরাসরি হ্যালো লিখলে আমাদের এটাতে মেসেজ চলে যাবে। ঠিক আছে। এখন আমরা এআই কে সরাসরি আমাদের যে নাম্বারটা দিছি ওই নাম্বার দিয়ে সে আমাকে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপ করে দিচ্ছে। বুঝতে পারছেন? এখন আসেন, আমাদের লিঙ্ক আপ করা হয়ে গেল, মানে এই কাজগুলো করা শেষ। এই কাজগুলো আমাদের কোন সেকশনটা গেল? আমাদের এই সেকশনটার কাজ শেষ হয়ে গেল, তাই না? এখন পরের সেকশন কি আছে? এখানে সাকসেস প্রজেক্ট, মানে আমরা সাকসেসফুলি প্রজেক্ট কতগুলা কমপ্লিট করছি, তারপরে আমরা গ্লোবালি কতগুলা কাজ করছি, তারপরে আমাদের গ্রোথ রেশিও কত, তারপরে ইন্টারন্যাশনাল কল আওয়ার্স আমরা কত ঘন্টা কথা বলছি ইন্টারন্যাশনাল, এগুলো এখন আমরা এখানে এডিট করব। এখন আসি, এই যে এখানে দেখ সাকসেসফুল প্রজেক্ট, তাই না? সাকসেসফুল প্রজেক্ট আমাদের কত আছে? 180 ঘন্টা প্লাস। আমরা এটা 100 করে দিই। আমরা এতগুলো কাজ করি নাই, তা আমরা 100 করে দিই। তারপরে গ্লোবাল, এখানে কি দেওয়া আছে? গ্লোবাল কর্পোরেশন, তাই না? আমরা এটা কি করি? এডিট করি। এখানে দেই আমাদের ক্লায়েন্ট কতগুলো 5 স্টার রিভিউ দিচ্ছে, আমরা এটা লিখে দিই। উম, এটা কিভাবে দেওয়া যায়? এগুলো যখন মাথায় আসবে না যে কোনো বিষয়, তখন আমরা চ্যাট জিপিটি দিয়ে জিজ্ঞেস করতে পারি যে আসলে তুমি আমাকে একটা ইয়া দাও যাতে আমার ক্লায়েন্ট রিভিউ হিসাবে কাজ করে। তো আমরা দেই 5 স্টার ক্লায়েন্ট রিভিউ, এটা দেই 5 এস স্টার সি ক্লায়েন্ট আর রিভিউ, তাই না? এখানে কত আছে? 45 প্লাস আছে, আমরা 70 প্লাস করে দেই। ঠিক আছে। তারপরে গ্রোথ ROI, মানে আমাদের কাজের হচ্ছে মাধ্যমে গ্রোথ কিরকম পায় ক্লায়েন্ট, তারপরে আমরা কত ঘন্টা কাজ, মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কত ঘন্টা কথা বলছি, এটা আমরা লিখে দেই। সাপোজ ধরেন আমরা 300 ঘন্টা প্লাস কথা বলছি। এখন এগুলো আপডেট করে দিই, একটু রিফ্রেশ করি, দেখেন তো আপডেট হচ্ছে না? বিষয়গুলো কি সহজ মনে হয়? সহজেই তো, আমার কাছে তো একদম পানির মতো সহজ মনে হয়। এখন আসেন, এখন পার্সোনাল ডাটাতে যদি এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগে আপনার, সাপোজ ধরেন ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, আবার এখানে আসেন, এই যে এখানে পার্সোনাল যে আছে তার আগে আমাদের কি আছে? এই এই সেকশনটা আছে। এখন আমরা কি করি? সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিতে কাজ করি। কত পার্সেন্ট আমাদের সাকসেস আমাদের এটা আছে এক্সপার্ট, আমরা কত পার্সেন্ট? 98%, তাই না? আমরা এটা এডিট করে কত দিতে পারি? সাপোজ ধরেন এটা আমরা কমাই দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়ার জায়গা আমরা আরো অন্য কোনো সার্ভিস অ্যাড করাইতে পারি। তো আমরা এগুলো একটু দেখি, সবগুলো বিষয় একটু একটু করে এডিট করা দেখি। তো এখানে 98% আছে, আমরা 95 করে দেই এই বিষয়ে। সব বিষয় তো মানুষের থাকে না, তাই না? এখানে অন পেজ এসি অফ পেজ এসি আছে, গুগল অ্যান্ড মেটা পেইড ফানেল, এটা আছে 92।
কিওয়ার্ডের জায়গায় আমরা এটা কি করি, এই বিষয়টা একটু চেঞ্জ করি। ইউটিউব এসইও গ্রোথ মার্কেটিং, এটা আমরা একটু বাড়াই, এটা 99% দেখবো। আচ্ছা, আপডেট হচ্ছে না? হ্যাঁ, আপডেট হয়ে গেছে। এখন তো আমরা এই প্রতিটা সেকশন এরকম ধরে ধরে আপডেট করতে পারবো না। এই যে তারপরে কি আছে আপনার অ্যাডভান্সে, আপনার এটা আছে, এই যে নিচে দেখেন, এই যে অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমাদের সার্ভিস গুলো, কোন কোন সার্ভিস গুলো আমাদের অ্যাড করানো দরকার, সেই সার্ভিস গুলো এখানে দিয়ে দিছে। বুঝা গেছে? আচ্ছা, এগুলো এখন প্রতিটা বিষয় আপনারা চেঞ্জ করে করে নেবেন। এখন এখানে আসেন, এখানে যে আমাদের ইগুলা দিছে, মানে আমাদের যে পোর্টফোলিও, এই পোর্টফোলিও গুলো কোনগুলো রাখবো আমরা। আমি সাপোজ ধরেন এখানে যদি একটা, এই যে যেমন ইউএস ই কমার্স এসিওর যে ইটা আছে, তাই না? এখানে আমরা কি করতে পারি, আমরা আমাদের ইউটিউবের যে কাজগুলো আছে সেগুলো দিতে পারি, তাই না? তো এখানে যদি আমরা ইউটিউবের কাজ দেই, এখানে দেখেন একটা কি আছে, লাইভ একটা অডিট আছে, তারপরে একটা ডিটেলস বাটন আছে, তাই না? তো আমরা তো ওয়েবসাইটের মধ্যে ফুল ডিটেলস গুলো দিতে পারি না, পারবো কি? পারবো না। তো আমরা এর জন্য কি করতে পারি, আমরা আমাদের সুন্দর করে একটা গুগল ডক্স অথবা গুগল শিট, সেখানে আমাদের সমস্ত যে কাজের রিপোর্ট গুলো আছে, রিপোর্ট গুলো দিয়ে এখানে আমরা একটা লিঙ্ক আপ করে দিতে পারি না? এই বিষয়গুলো একটা দেখালে আপনারা সব করতে পারেন। এই বিষয়গুলোতে যাচ্ছি। আচ্ছা, এটা কোথায় আছে, আমাদের সার্ভিস, কোনটা ছিল, এটা এসইও পরে এই যে এই আছে, এই যে প্রজেক্ট, প্রতিটা জায়গায় কিন্তু একটা একটা করে সেকশন কিন্তু দেওয়া আছে। যেমন এই যে এখানে সার্ভিস, তারপরে এই যে এখানে এটা স্কিলের জায়গায় স্কিল গুলা দেওয়া আছে, সার্ভিসের জায়গায় সার্ভিস দেওয়া আছে, সুন্দর করে লেখা না? তারপরে এখানে কি দেওয়া আছে, প্রজেক্ট, প্রজেক্ট শেষে কি দেওয়া আছে, তারপরে মিটিং, প্রতিটা প্রতিটা সেকশনে দেখেন আপনার সুন্দর করে এডিট করার অপশন দেওয়া আছে। বোঝা গেছে? যেমন এখানে কি দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে কি, আমাদের এই টাইটেল, ইউএস ই কমার্স এসইও, তাই না? আমরা এটা কি লিখতে পারি, আমরা এটা টাইটেলটা চেঞ্জ করে কি দিতে পারি, ইউটিউব ইউটিউব ভিডিও এসইও স্কেলার, তাই না? তারপরে এখানে কি দেওয়া আছে, আর একটা আপনার টাইটেল দেওয়া আছে না, এই টাইটেলটা, মানে শর্ট করে লিখছে সে, ইংগেজ মানে কতদিনে। তো এটাও তো আমরা পরিবর্তন করতে পারি, তাই না? তো যদি না লাগে তাহলে পরিবর্তন করার দরকার নাই, আছে কি? দরকার নাই। তো আমাদের এটা ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে, এসইও স্ট্রাকচার, তাই না? তো এখানে কি দেওয়া আছে, এটা কোথায়, এই যে উপরে, এসইও স্ট্রাকচার, তাই না? আমাদের এটার সঙ্গে ম্যাচ আছে, ম্যাচ আছে না? আমরা এখানে কি দেবো, ইউটিউব এসিস, যার সাথে ইউটিউবটা অ্যাড করা হবে। ওয়ান টু থ্রি, ইউটিউব। এখানে যে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে ইমেজটা, এটা কিসের ইমেজ দেওয়া আছে, একটা ওয়েবসাইট এসইও সম্ভবত ইমেজ দেওয়া আছে, তাই না? তো আমরা যে ইউটিউবের যে এসইও গুলা করছি, ইউটিউবের এসইও গুলা করছি না? আপনি তো করেন নাই, কিন্তু ওনারা করছে কিন্তু। আচ্ছা, ওই জন্য বলছিলাম যে যেগুলো কাজ, যেমন ইউটিউব এসইও আমরা একটা ইয়ে নিয়ে আসতেছি, ওটা আপনারা আপনাদের হচ্ছে কাজের কোনো ইয়া দেবেন, ইউটিউব এসইও, এখান থেকে একটা ইমেজ নেব,
আপনারা কি করবেন, ইউটিউব এসিওর জায়গায় আপনাদের যে কাজের যে র্যাঙ্ক গুলো বাড়াইছেন না, ওই র্যাঙ্কের একটা 90% বা 80% বা 100% ওই র্যাঙ্কের একটা ইয়ে দিয়ে দেবো। আমি এখান থেকে একটা ইউটিউবের যে কোনো একটা ইমেজ ব্যবহার করতেছি। হ্যাঁ, ওটা হবে না তো, নতুন অবস্থায় তো ওগুলো হবে না। ওটা কোনো সমস্যা না, ওটা পরে যখন আপনাদের এসিওর ইয়েগুলা, যেমন ইউটিউবের যে ইয়াগুলো আছে, যেমন নতুন অবস্থায় ইউটিউবের র্যাঙ্ক তো আসে না বা আসবেও না। ওটা যখন আপনার আস্তে আস্তে ভিডিও ছাড়বেন বা র্যাঙ্কে যাবে, কিছু কিওয়ার্ড বা ভিউজ পাবে, তারপরে র্যাঙ্কে আসবে। যেমন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, আমার এই ইমেজটা, সেভ ইমেজ। আপনারা হচ্ছে আপনাদের মতো করে নিজের যে ইমেজ গুলো আছে ইয়া, সেগুলো ইউজ করবেন। এটা আমি সেভ করে নিলাম, নিয়ে আমাদের ইমেজ আপলোড করার অপশনটা যেটা আছে, আবার এখানে একটা ইমেজ আপলোড করি আমরা। ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, ডাউনলোড করছিলাম এটা। তো আপনারা পরে সাইজ করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস, আবার আমার ইতে যাচ্ছি। এই যে ইমেজের জায়গায় দেখেন, এগুলো কিন্তু সব কিন্তু সুন্দর করে এগুলো দেওয়া আছে কিন্তু, মানে এগুলো ভুল হওয়ার কোনো চান্সই নাই, যদি আপনারা ভালো করে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। তারপরে ইমেজে যাচ্ছি, ইমেজের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট। এরপরে দেখেন ম্যাট্রিক্স, মানে আমরা কত পার্সেন্ট গ্রোথ করতে পারি, তাই না। তো এখানে আমরা কি দিতে পারি, অর্গানিক ক্লিক আমরা না দিয়ে কি দিতে পারি, 10x অর্গানিক গ্রোথ দিতে পারি। মানে আমরা 10 গুণ আমরা হচ্ছে এটা বৃদ্ধি করতে পারি, তাই না। 10x অর্গানিক গ্রোথ, গ্রোথ। এরপরে কি আছে দেখেন তো, লেভেল ইউআরএল একটা আছে। লেভেল ইউআরএল কোনটা, এই যে লাইভ অডিট, লাইভ অডিট এটা কোনটা, ক্লিক করলে কোথায় যাচ্ছে, আপনার এই যে উপরে হোম পেজে নিয়ে যাচ্ছে। এটা তো আমাদের অরিজিনাল লিংক না, তাই না। এখন লাইভ অডিটের জন্য আমরা কোনটা দিতে পারি, এই লিঙ্কটাও তো ইউজ করতে পারি। যে যে সে যদি লাইভ অডিট চায়, তা আমাদের এইখানে ক্লিক করে সে আমাদের হচ্ছে লাইভ অডিটে আসতে পারে, তাই না। তো আমরা এটাও দিতে পারি। অথবা কি করতে পারি, আমাদের লাইভ অডিটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা কিন্তু দিতে পারি, যে সরাসরি আমার সঙ্গে কথা বলে হোয়াটসঅ্যাপে লাইভ অডিটের জন্য সে অপশন চায়। বুঝতে পারছেন। আচ্ছা, এটা গেল। এখন এখানে কি আছে, ডিটেলস ইউআরএল। এই যে এখানে ডিটেলস ইউআরএল, এটা কোনটা, এই যে কোথায় গেল, এইটা ডিটেলস। মানে আমি যে এই কাজটা করতেছি, এটা সম্পর্কে সে ডিটেলস জানতে চাই, যে আসলে সে কতদিনে কাজটা করছে বা তার গ্রোথ রেশিও কিরকম, এইটা আমরা তাকে দেখাইতে হবে। এটা আমরা কি করব, আমাদের এই যে এখানে গুগল ডকস দিয়ে আমরা হচ্ছে আমাদের কাজের যে রিপোর্ট গুলো আছে, আমি একটা ইয়ে দেখাচ্ছি, তাহলে কি আমার কোনো কাজেরই আছে, ক্লায়েন্ট মিটিং, শুধু ক্লায়েন্ট মিটিং নয়, সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের কাজের একটা রিপোর্ট, তাই না। আমি হচ্ছে এগুলো কি করছি, এই যে যেমন ওয়ার্ক প্রো, এগুলো আফটার বিফোর ওয়ার্ক, তাই না। এইরকম করে আপনারা কাজের কিছু রিপোর্ট তৈরি করেন। যেমন আপনার মনে হয় এগুলো কাজ করবে না, এগুলো প্রায় 3-4 বছর আগে। হ্যাঁ, কাজ করবেন, কারণ স্ক্রিনশট গুলো মাঝতে সমস্যা হয়েছিল, এগুলো কাজ করবে না। সাপোজ ধরেন এরকম আপনাদের তো এখন আপডেট গুলা কাজ করবে, তাই না। এরকম আফটার বিফোর ওয়ার্ক থাকবে আপনাদের। আপনারা এগুলা সানস্ক্রিন এরকম করে শিট বানাবেন, যে আসলে আপনি এই কাজগুলার এই ফলাফল পর্যন্ত আনতে পারছেন। তো এই শিটটার লিঙ্ক কি করেন, এটা শেয়ারে যান, শেয়ার থেকে এখানে ভিউয়ার দেন, দিয়ে কপি লিঙ্ক দেন, দেওয়ার পরে আবার এই যে আপনার এডিট টেমপ্লেটে যান,
ডিটেলস ইউআরএল এ যান, ডিটেলস ইউআরএল থেকে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেন, দিয়ে এখন আপডেট দিয়ে দেন। আমরা এতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, আপডেট দেওয়ার পরে দেখি কেমন আসে। এইটা চলে আসছে আমাদের, তাই না? ইউটিউব এসইও এক্সট্রা স্যার, ইউটিউব ভিডিও এসইও, তারপরে আমাদের কি, তারপরে আউটকাম কত আছে, 10x অর্গানিক গ্রোথ। আমরা এখন ক্লায়েন্ট যদি চায় যে এটা হচ্ছে ফুল ডিটেলস দেখবে, ফুল ডিটেলসে ক্লিক করলে আমাদের এই ফুল ডিটেলস মানে আমাদের এখানে সে চলে আসে, তাই না? তার আগে আপনি এখানে কি লিখতে পারেন, একটা কাজ করার আগে কোন বিষয়গুলো আসলে দেখা দরকার, মানে ক্লায়েন্ট দেখে, সেগুলো লিখে দিলেন। মানে প্রজেক্ট ডেট, মানে প্রজেক্ট এটা কবে থেকে শুরু করছেন, কতদিনের জন্য কাজ করছেন, এবং এই প্রজেক্টটার আপনার হচ্ছে ভ্যালু কত পার্সেন্ট, এই বিষয়গুলো এখানে আপনি লিখে দিয়ে দেন। তারপরে এরকম একটা শিট এখানে আপডেট দিয়ে দিতে পারেন। তখন কি হবে, ক্লায়েন্ট সহজে আপনার এই শিট গুলো চেক করে সে আবার আপনার কাছে ফিরে আসবে। বুঝা গেছে? আপনার পোর্টফোলিও গুলো হবে আসলে এই রকমই। কিন্তু এখানে যদি যা শুধু আপনি এগুলো অযথা অন্য একটা লিঙ্ক দিয়ে রাখেন, ক্লায়েন্ট যদি ক্লিক করে আপনার অরিজিনাল কোনো ডাটা না পায়, তাহলে যা শুধু ক্লিক করবে, আপনাকে দেখবে, সালাম দেবে, চলে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এরকম করে প্রতিটা অপশনে আপনারা চেঞ্জ করে করে নেবেন। বুঝা গেছে? এখন এখানে আসেন ক্লায়েন্ট মিট আপ। আমরা কাজ করলে তো অবশ্যই ক্লায়েন্টের সঙ্গে অবশ্যই মিটিং করব, মিটিং করব না? তো এখানে আমাদের কি আছে, গুগল মিট সেশন, অথবা আপনি এখানে জুম মিট সেশন দিতে পারেন। ক্লায়েন্ট কোন দেশের, লন্ডনের, এটা হচ্ছে লন্ডন ইউকে, আপনি ইউএসএ দেন, দিয়ে আপনি এটা কি বিষয়ের উপরে কাজ করছেন, মানে কোন বিষয়ের উপরে তার সঙ্গে কথা বলছেন, সেটা আপনি সেশনটা এখানে দেন। তারপরে আপনি তার জন্য একটু রোড ম্যাপ, একটু জাস্ট সব টাইটেল এখানে লিখে দেন। যেমন আমি একটা অ্যাড করাই দেখাচ্ছি আবার, ক্লায়েন্ট মিটিং। এটা আমাদের কি ছিল, সাপোজ ধরেন ইউটিউব এসইও নিয়ে ক্লায়েন্ট মিট আপ ছিল, ইউটিউব এসইও, তাই না? এখন এখানে কি আছে, গুগল মিট আপ সেশন, আমরা কি দেব, জুম মিট সেশন, মানে ওটা গুগলে করছে, আমরা জুম, আমরা সবসময় তো জুমে মিটিং করব, জুম মিট। তারপরে এখানে থাম্বনেলটা কি ছিল, ওই যে আপনার যে ক্লায়েন্টের যে মিটিংটা ছিল ওইটা। তো আমরা একটা ইয়ে নিয়ে আসি, ড্রাইভ থেকে, ক্লায়েন্ট মিটিং, সাপোজ ধরুন এখান থেকে একটা ইমেজ নেই, এই ইমেজটা ডাউনলোড অপশনটা কোথায়, এগুলো ইউএসএ ইউকে এর অনেকগুলো অনেক দেশে থাকে, এগুলো মনে থাকে না ভাই। আচ্ছা, এখন আমরা আবার কোথায় যাব, ওই যে এখানে আমাদের সবগুলো আমরা একটা যে কোনো একটা পেজের মধ্যে সব আপলোড করে সেখান থেকে লিঙ্ক সংগ্রহ করে করে দিতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এগুলো একটা করে আপনার যাতে অরিজিনাল একটা ডকুমেন্ট থাকে, তাই না? এগুলো তো আমরা একটা অরিজিনাল ডকুমেন্টের জন্যই কাজ করতেছি, কিন্তু যাতে ক্লায়েন্ট এসে আমাদেরকে বেশি কোনো প্রশ্ন করতে না পারে। হ্যাঁ, নতুন হিসেবে তো এগুলো দিতে হবে না। নতুন হিসেবে আপনারা কি করে রাখেন, সমস্যা নাই। কাজ তো দুই একটা পাইলে কাজ তো আসতেই থাকবে, তাই না? জাস্ট আমি অপশন গুলো দেখাচ্ছি আপনাদের, অরিজিনাল সাইজ, আপডেট, কপি, ইমেজ লিঙ্ক, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। আমি এখানে কত দেওয়া আছে, জাস্ট 15 মিনিট দেই, 1 ঘন্টা না দিয়ে 15 মিনিট দেই, লন্ডন, লন্ডনেই থাক। আচ্ছা,
আপডেট করি, চলে আসছে না? এখন অরিজিনাল ফিল পাচ্ছি না এটাতে? আমার ছবি দেখাচ্ছে, ক্লায়েন্ট আছে পাশে, আমরা কি নিয়ে কথা বলছি, অরিজিনাল ফিল দেখাচ্ছে। এখন এটাতে ক্লিক করলে এটাতে কিন্তু একটা চলে আসে, দেখেন ইউটিউব ইয়ার চলে আসছে কিন্তু, তাই না? ইউটিউব একটা প্রোটেকশন কিন্তু চলে আসছে। তো এটা লাইভ প্লেব্যাক একটা অপশন চলে আসছে। আপনার চাইলে এখানে ইউটিউবের লিঙ্কটাও দিতে পারেন। তো এগুলো আপাতত আমাদের দরকার নাই, এগুলো যেমনি আছে অমনি থাক। ঠিক আছে? আপনারা জাস্ট যাতে একটা সুন্দর একটা লাইভ মানে অরিজিনাল ফিল পায়, এইভাবে একটা কাজ করেন। এখন ক্লায়েন্ট কোলাবোরেশন, আপনি এগুলা একটু দেখে নেবেন, এগুলোর দরকার নাই, এগুলো যেমনে দেশে এআই তেমনে থাকে। এখন আসেন, এই যে আমাদের যে হচ্ছে রিভিউ গুলা আছে, এই রিভিউ গুলো তো আমাদের একটা অরিজিনাল ফিল আনতে হবে, তাই না? যে আসলে এই ব্যক্তিটা সে অরিজিনাল নাও হতে পারে, হতে পারে কি? তো আমরা চাচ্ছি যে আমাদের অরিজিনাল কিছু ইয়ে নিয়ে আসি। তো এই জন্য আমরা একটু লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন থেকে সহজেই ওই বিদেশি গুলাকে পাওয়া যায়। আমরা একটু লিঙ্কডইনে যাই। ওগুলো পরে আমি দেখাচ্ছি ভাই, বুঝেন না কেন দেখাচ্ছি। আপনারা তো একবারেই আপডেট করতে পারবেন না, এগুলো যখন আপডেট হবে মানে ওই এগুলা দেখাচ্ছে। সাপোজ ধরেন এই ব্যক্তিটা তো অরিজিনাল, তাই না? এই ব্যক্তিটাকে আমরা অন করে দিচ্ছি। এখন এই যে এর ইমেজটা আছে, যেমন এর নামটা আছে, তারপরে এ কি কাজ করে, এ হচ্ছে কোন কোন কোম্পানিতে কাজ করে, এর একটা ডিটেলস আমরা এখানে দিতে পারি, তাই না? অথবা এখানে আর একটা বিষয় দেখেন, আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা এই যে এখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই যে এই ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা কিন্তু আমাকে একটা রিকমেন্ডেশন করছে। তার মানে রিকমেন্ডেশন করছে মানে এই ব্যক্তিটার সঙ্গে আমি কাজ করছি, তাই না? যার কারণে সে আমাকে রিকমেন্ডেশন, এ আমাদের এখন অরিজিনাল ক্লায়েন্ট না? তো আমরা একেই অ্যাড করাই, একে অ্যাড করে নিই। এর প্রোফাইল পিকচারটা আমরা হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিই। নেওয়ার পরে আপনারা কি করবেন, এটা কিন্তু আপনারা ওই ডাউনলোড করে ওই শিটের মধ্যে যাবেন কিন্তু, কারণ এই যে কোনো সময় আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারে, তখন কিন্তু আবার শো করাবেন। বুঝতে পারছেন? আমি এখান থেকে নিয়ে যার শুধু দেখাচ্ছি কপি লিঙ্ক অ্যাড্রেস, আমার ইতে যাচ্ছি, ক্লায়েন্ট, ক্লায়েন্ট মিটআপটা কোথায়, টেস্টিমোনিয়াল, এখানে এই যে ইমেজ, কন্ট্রোল ভি, 5 স্টার রেটিং, 5 স্টারে থাকবে। এখন মূলত এ কোন জায়গায় কাজ করে আমরা একটু দেখি। এ কাজ করে দা গ্লোবাল গাইড ইয়াতে কাজ করে। সে কি বিষয় আছে একটু নিচে স্ক্রল করে আমরা দেখতে পাবো। গ্লোবাল গাইড, একটু এক্সপিরিয়েন্স গুলো দেখি। প্রেজেন্ট সে কাজ করতেছে প্রবলেম সলভার হিসেবে, তাই না? আচ্ছা, সে কি প্রবলেম সলভ করে সেটা তো আমরা জানি না, আমরা ওইটাই দিই। গ্লোবাল গাইডে সে কাজ করে। এই ফোনটা তো ছিল। হুম, বুঝি নাই। হুম, দা গোল গাইড এটা একটা কোম্পানির নাম। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো বিষয় হয়তো বা সে প্রবলেম সলভ করে। এখন এখানে আমার ক্লায়েন্টের নাম কি? ক্লায়েন্টের নাম হচ্ছে জুলি, জুলিয়া। ওদের নাম বলতেও ভাই মাথা ঘুরি দেয়। ভাই, এরপরে এখানে দেখেন সে আমাকে কি একটা মেসেজ করছে না, মানে একটা এই যে আমাদের যে মেসেজটা, সে আমাকে একটা রিভিউ দিছে, এই যে রিভিউটা দিছে, কোথায় গেল? আচ্ছা, আমরা এখানে চেঞ্জ করে তারপরে দেখবো কি রিভিউ দিচ্ছে। এ এ তো আমাকে একটা এখানে রিকমেন্ডেশন দিছে, আমি এই রিকমেন্ডেশনটাই আমি কি লিখলো, এইটাই কপি করে নিই।
সে তো আমাকে অরিজিনাল একটা রিকমেন্ডেশনই দিছে। ধরেন এটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে, এখন জাস্ট আপডেট। এখন দেখি যে আসলে ফিল কিরকম আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কেটে গেছে, কোনো একটা সমস্যা হয়েছে এখানে। না, কেটে গেছে যাওয়ার কারণ হচ্ছে কি, এই যে লেখাগুলো বেশি হয়ে গেছে আমার। আমি এটা একটু কমাই দিই, দেখেন ঠিক হয়েছে। যেমন আপডেট, তাই নাই, আর একটু কমাই দেখি। মিটিং প্ল্যান রিভিউ টেস্টিমোনিয়াল, হয় এগুলো মাঝে মাঝে এরকম প্রবলেম হবে। প্রবলেম যত হবে তত শিখবেন। এখন চলে আসছে না, কিন্তু ক্লায়েন্টের এটা আসে নাই, ওই সরাসরি হয়তো বা ওই লিঙ্কটা ধরতে পারেনি। তো আপনারা এটা ঠিক করে নেবেন, ওই যে ইতে দিয়ে এইভাবে আপনারা কাজ করবেন। ঠিক আছে, সহজ। এই বিষয়গুলো আমার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু আপনাদের কাছে একটু কঠিন মনে হবে। তো এগুলো আপনারা যত কাজ করবেন, যত এডিট করবেন, তত সহজ মনে হবে। এখন আসেন, এখানে আমাদের একটা শিট আছে তাই না? এই শিটটাতে ক্লায়েন্ট তো আমাদেরকে কিছু দেবে, ডকুমেন্ট দেবে, যেমন এগুলো এইভাবে ফিল আপ করবে, সে কি রিলেটেড কাজ করাবে এগুলো সব দিল। কিন্তু এই ইয়েগুলো আমরা কোথায় পাবো, ডকুমেন্ট গুলো কোথায় পাবো? এখন আমাদেরকে এটা সেট আপ করতে হবে। আচ্ছা, আমরা যে এখানে যে ডকুমেন্ট গুলো আছে, আমরা এগুলো হচ্ছে একটা শিটের মধ্যে নেব, গুগল শিট। ঠিক আছে, তো আমরা হচ্ছে ড্রাইভে যাচ্ছি, আবার ড্রাইভ থেকে গুগল শিট, এটা হচ্ছে আমাদের গুগল শিট। আচ্ছা, এখন আরেকবার আমাদেরকে যাইতে হবে এআই এর কাছে, ওকে ছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন এটা হচ্ছে আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে। এই স্ক্রিপ্টটা আমরা হচ্ছে এই শিটের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আমরা আবার এর মধ্যে আপলোড দিয়ে দেবো। এই যে আমরা গুগল শিটের মধ্যে একটু লক্ষ্য করেন ভালো করে, নতুন এগুলো বিষয় তো অথবা ভুলে যাবেন সহজে। আমরা যে গুগল শিটের মধ্যে আসলাম তাই না, আসার পরে এই যে আমাদেরকে একটা এক্সটেনশন একটা অপশন দেখাচ্ছে না, এখান থেকে এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্টে আমরা যাব। একটু লক্ষ্য করেন, একটু ভালো করে লক্ষ্য করেন, অ্যাড স্ক্রিপ্ট। এই অ্যাড স্ক্রিপ্টে যাওয়ার পরে আমরা হচ্ছে ওই জেমিনির কাছ থেকে আবার একটা স্ক্রিপ্ট লিখে নেব। আমরা এগুলো সব ডিলিট করে দিচ্ছি, দিলাম। এখন আমরা একে বলি, প্লিজ গিভ মি গুগল অ্যাপস, অ্যাপস এস সি আর আই উইথ স্ক্রিপ্ট ও এন এন ওয়াই। সে এখন লিখতে থাক, কোড সে এখন লিখতে থাক। আচ্ছা, এখন পর্যন্ত কি কোন বুঝতে বুঝতে তো জানি অবশ্যই সমস্যা আছে আপনাদের, কিন্তু তার মধ্যেও কি কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কি? এখন হয়তো বা প্রশ্ন না বাড়ালেও যখন শুরু করবেন তখন প্রশ্ন বাড়াবে। আর এই বিষয়গুলা হয়তোবা সাপোর্টে আমি ছাড়া কেউ সাপোর্টও দিতে পারবে না, বুঝা গেছে? তো যদি এই বিষয়গুলো সাপোর্টের দরকার হয়, তাহলে আমার যখন যেদিন ক্লাস থাকবে না, আমি সেদিন 2টার সময় করে জয়েন করবো। আর যেদিন করে ক্লাস থাকবে সেদিন হচ্ছে 5টা 40-এর পর জয়েন করবো। ওই সময় করে জয়েন করে সাপোর্ট নেবেন, ঠিক আছে? আর এই বিষয়গুলো যখন সাপোর্টে গিয়ে বলবেন, তারা কিছুই বুঝবে না, হয়তো বা সাপোর্টে দিতে পারবে না, বলবেন যে ওই ভাইরা পারে না। আসলে তারা পারে। আর সব বিষয় সবার মাথায় কিন্তু ঢোকে না। তারা হয়তো বা অন্য বিষয় একটা জানে, আমি ওই বিষয়টা জানি না। বুঝা গেছে? হ্যাঁ, তো যখন এই এই অন্তপক্ষে এই বিষয়টার উপর সাপোর্ট লাগবে, আমার কাছে আসবে। হ্যাঁ, দিয়ে দেবে, তোমা দিয়ে দেবে।
না, আমি দেবো না, স্যার দেবো, এটা সরাসরি স্যার দেবো। আচ্ছা, এই যে আমাদেরকে এখন সে একটা স্ক্রিপ্ট দিয়ে দিল, তাই না? এখন স্ক্রিপ্টটা আমরা পুরোটাই কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে আমাদের যে এখানে অ্যাপ স্ক্রিপ্ট আছে না, এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা এই যে এখানে ডিপ্লয়, ডিপ্লয় একটা অপশন দেখাচ্ছে কিন্তু, ডিপ্লয় ক্লিক করলাম। ক্লিক করার পরে নিউ ডিপ্লয়মেন্ট, নিউ ডিপ্লয়মেন্টে যাওয়ার পরে এখান থেকে আমাদের দেখেন সিলেক্ট টাইপ, সিলেক্ট টাইপের পরে একটা সেটিং এর একটা আইকন দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপে ক্লিক করার পরে এখানে অনলি মাই সেলফ দেখাচ্ছে, এখানে এনি অন দিতে হবে। দেওয়ার পরে ডিপ্লয়, এটা দেওয়ার পরে হয়তো বা আপনাদেরকে একটা নোটিফিকেশন দেখাবে, এটা কোনো সমস্যা না, নোটিফিকেশনটা আসবে, ওটা অ্যাকসেপ্ট করে নিবেন, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, এই যে এরকম একটা নোটিফিকেশন দেখাবে। অ্যাডভান্স, অ্যাডভান্সের পরে গো টু প্রজেক্টে ক্লিক করবেন, এটা আমার ইয়ে দেওয়া নাই তো, যার কারণে তাই দেখছে। এখন কন্টিনিউ, হ্যাঁ, ডিপ্লয়মেন্টটা আমাদের সাকসেস হচ্ছে, সেভ হচ্ছে, হয়ে গেছে। এই যে এখন ওয়েব অ্যাপ দেখা যাচ্ছে, এখানে সে আমাকে একটা ইউআরএল দিচ্ছে কিন্তু, এই ইউআরএলটা আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পর ডান। এখন আমরা আমাদের কোডিং এ যাচ্ছি আবার। যাওয়ার পরে এখানে আমাদের ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনটা কোনটা সেটা আগে আপনাদেরকে বুঝে, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এই যে এইটা, যেমন আমাদের প্রথমে কি ছিল, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, তাই না? এই যে দেখেন উপরে কি আছে, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল গুলো আছে, তারপরে আমাদের ইন্টিগ্রেশন, মানে প্রতিটা সেকশন একটার পরে একটা কিন্তু দেওয়া আছে। সেম এখানেও প্রতিটা সেকশন একটার পরে একটা দেওয়া আছে। এগুলো হচ্ছে একটা বট, বুঝতে পারছেন? বট কি, যেমন এখানে টেলিগ্রাম বট আছে, কোনো ক্লায়েন্ট যদি আপনার এটা সেট আপ করে, তাহলে টেলিগ্রামে একটা মেসেজ পাবে, বট সেট আপ করবে। বোঝা গেছে? আমরা টেলিগ্রামে নেব না, আমরা সরাসরি একটা শিটের মাধ্যমে নেব। তো এই যে আমাদের দেখেন গুগল স্ক্রিপ্ট ইউআরএল দেখা যাচ্ছে কি, এই যে এখানের পরে কোনো কোটেশন, কোটেশনের মাঝে দেখেন তো কিছু দেওয়া আছে? নাই। এটা তো নাই, ওটাতে নাই, মানে সে কোনো কিছু স্ক্রিপ্ট পায় নাই, যার কারণে দেয় নাই। আমরা স্ক্রিপ্টটা আবার তার কাছে তৈরি করে নিলাম, লিঙ্ক করলাম, এখন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। লিঙ্কটা পেস্ট হয়ে গেছে, এখন আবার সেভ দিচ্ছি। এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু একটা গুগল ম্যাপ ইউআরএল আছে কিন্তু, আবার এখানে দিবেন না, এখানে দিলে তখন গুগল ম্যাপটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে কোথায় দেব, গুগল স্ক্রিপ্ট ইউআরএল এখানে অ্যাড করাইতে হবে। দিয়ে জাস্ট সেভ। এখন দেখি আমাদের শীটটা কাজ করে কিনা। আমাদের তো হচ্ছে ওয়েবসাইট এইটা, তাই না? আমরা এটা একটু কি করি, সেভ, আমরা একটা পূরণ করি, দেখি দেখি কি আসে। ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম, যেমন নিড এসইও সার্ভিস, সিআর সার্ভিস, যেমন ক্লায়েন্ট আপনার কি কি প্রয়োজন সে আপনাকে ডিটেলসে লিখে দিতে পারে, তারপরে তার লোকেশন কোথায় সেটাও বলে দিতে পারে। এখন সেন্ড মেসেজ করলো, দেখি, হ্যাঁ, সেন্ড মেসেজ করছে। এই যে দেখেন সাকসেস, মানে আমাদের এখান থেকে সাকসেস হয়ে গেছে। এখন এখানে কি মেসেজ দিয়েছে, আই উইল রিচ আউট উইথিন 12 বিজনেস আওয়ার, মানে 12 ঘন্টার মধ্যে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করবো। এখন গিয়ে দেখি আমাদের সিটে তার এগুলো আসলো কিনা। আসে নাই, মনে হয় আসে নাই। আচ্ছা, এটা আবার এটা একটু সমস্যা করবে, এটা একটু সমস্যা করবে। আমরা তাহলে আবার যাই জিমিনির কাছে, ওকে বলি যে ইউর script is output not not working. Please send me again Google Apps.
আবার একটু অপেক্ষা করি, উপায় তো নাই। ভুল করবে মাঝে মাঝে, একটু ভুল করবে, আমাদেরও ভুল হবে, তো এটা কোনো বিষয় না, ঠিক আছে। 6 দিনের কাজ মনে করেন যে একদিনে পারছেন, একটু তো কষ্ট করতে হবে। তো আমি আপনার একটু ভয় করছি, কেন আপডেট করেছি। আচ্ছা, নেক্সট আবার সেম পদ্ধতিতে আবার স্ক্রিপ্টে আমরা বসাই দিব। এটা আবার কন্ট্রোল এ কপি করে নেই, কপি আমাদের শিটের মধ্যে যাই, এক্সটেনশন অ্যাড স্ক্রিপ্ট, এটা দিয়ে ডিলিটিং deployment on the essay deployment access occurrence runs continue। আবার যাচ্ছি সেই টেমপ্লেটে, হ্যাঁ। এবার মনে হয় একটু চেঞ্জ হচ্ছে আপনার, এখন দেখি কি অবস্থা। এসইও দেখেন চলে আসছে না, এটা একটু বড় করে দেখাই, সুন্দর না বিষয়গুলা? চলে আসছে কি, যেমন টাইম আছে, ক্লায়েন্ট নেম আছে, বিজনেস ইমেল আছে, ফোন নাম্বার আছে, তারপর সে কোন কান্ট্রি থেকে, তার এসইও প্রজেক্ট ব্রিফ কি দরকার, সুন্দর না বিষয়গুলা? দেখা যাচ্ছে। এখন আর এটা আর কোনো কোডিং করতে হবে না, এখন আপনি যে মেল দিয়ে আপনি করেন না কেন, আর একটা ইয়ে দিয়ে ট্রাই করে দেখি ইন্টিগ্রেশন হয় কিনা। আহ এটা দিয়ে দেখি, সহজ বিষয়গুলা, সহজ এবং কাজগুলো সাকসেস হলে খুব ভালো লাগে। So, 0193 US7 8 SC1 SC1 GI সার্ভিস ইন্টিগ্রেশন করে দেখি সাকসেস হয়েছে, দেখেন চলে আসছে একটা সুন্দর। এরকম যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো বিষয়ে এসে মেসেজ করে বা তার কোনো আপডেট দরকার হয়, আপনি এইভাবে শীটের মধ্যে দিয়ে দিন। তারপরে কি করবেন, তাকে আপনার সমস্ত ডিটেলস অনুযায়ী ফোন কলে কথা বলতে পারে, তাকে মেল করতে পারেন, ঠিক আছে। সহজ বিষয়গুলো, খুবই সুন্দর এবং সহজ, তবে কি একটু আপনাদেরকে মাথা ঘামাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা ক্লাসটা কম করে হলেও 2-3 বার আগে দেখবেন মনোযোগ দিয়ে, মানে কোনো কাজ ছাড়াই দেখার পরে, তারপরে গিয়ে ভিডিওটা একবার করে দেখবেন, পজ করবেন, কাজ করবেন, পজ করবেন, কাজ করবেন। আমি হচ্ছে ইয়েটা দিয়ে দেবো, এগুলো সব আপনারা
কোনটা আবার আপনার নিজের মতো করে কাস্টমাইজ করাইতে পারবেন। এখানে আসেন, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে যে কালার, মানে আমার ওয়েবসাইটের হচ্ছে কালার হচ্ছে এইটা। আপনি তো চাইলে এটা হচ্ছে রেড কালারও করতে পারেন, তাই না? আমার হচ্ছে কালার কোড আছে, এখানে ওয়েবসাইটে কালার কোড দেওয়া আছে, যেমন প্রাইমারি কালার দেওয়া আছে হচ্ছে এইটা, কালার কোড এইটা। তো আপনি চাইলে এই কালার কোড, আমরা কালার কোডে যাচ্ছি, CLO কালার কোড, HTML কালার কোড, ওকে। যেমন এই যে এখানে কালার কোড গুলো আছে, যে কালার কোড গুলো দেখা যাচ্ছে না? সাপোজ ধরেন আপনি হচ্ছে এই কালারটা আপনার ভালো লাগছে, আপনি এটা কপি করলেন, কপি করার পরে এখানে গিয়ে বসাচ্ছেন কালার কোড, তখন কি হবে? আপনার কালার কোডটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে গ্রাডিয়েন্ট বাটন অ্যান্ড টেক্সট ইফেক্ট, আপনি চাইলে এখানে গ্রাডিয়েন্ট জায়গায় অন্য কোনো দিতে পারেন। মানে এখানে যে অপশন গুলো আপনি চেঞ্জ করে করে দেবেন, সবগুলো আপনার চেঞ্জ হবে। তারপরে ড্রাগ অ্যান্ড লাইট মডার্ন ফিট, আপনি ড্রাগের জায়গায় আপনি এখানে লাইট দিলেন, ড্রাগটা কেটে দিলেন, যা শুধু লাইট দিলেন, ঠিক আছে? মানে আপনারা যেরকম কম দেবেন, ও আপনাকে সেই রকম কোডিং করে দেবে। বোঝা গেছে? এখানে আর তেমন কিছু বর্তমানে নাই, যতটুকু আছে সব দেখাই দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আর কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে প্রিমিয়াম, মানে এখন এগুলো আপনাদের দেখায় কোনো লাভ নাই, কারণ এগুলো যখন ই করতে যাবেন তখন টাকা পয়সার দরকার হয়। যেমন আমাদের এখানে যে ডোমেইন, এই যে ডিএম উইথ রাসেল ডট ব্লগপোস্ট ডট কম দেখাচ্ছে না? আমরা এখানে আপনাদের আমাদের নিজের মতো করে একটা ডোমেন সিলেক্ট করে এই ব্লগপোস্টটা বাদ দিয়ে ডোমেন একটা অ্যাড করাইতে পারি। বোঝা গেছে? তো এটার জন্য তো আমাদের আবার ডোমেন হোস্টিং কিনতে হবে, কিনতে হবে না? ডোমেন হোস্টিং ছাড়া কিন্তু হবে। এই বিষয়গুলো একটু দেখাই দিই, এগুলো কিভাবে সেট আপ করবেন। সেট করে দেই। আচ্ছা, তারপরে আর একটা বিষয় আছে, দেখি এটা আমাদের মোবাইল মোডে কেমন দেখাবে সেটা তো দেখতে হবে, তাই না? প্রিভিউতে গেলাম, প্রিভিউতে আবার কালার চেঞ্জ হলো কেন? প্রিভিউতে চেঞ্জ, আচ্ছা এটা প্রিভিউ মোডে আছে তো এই কারণে হয়তো বা একটু ইয়ে লাগছে। আচ্ছা, যেমন আমাদের মোবাইলে যে মোবাইল রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে, দেখছেন? মোবাইলেও কিন্তু একদম সুন্দর দেখাচ্ছে, তাই না? একটা কোনো অংশ কেটে গেছে কি এমন আছে? নাই। তারপরে ট্যাবলেট অপশনও দেখেন, সুন্দর কাজ করছে। এটাকে কালার চেঞ্জ হচ্ছে বলি না, প্রিভিউ মোডে ওরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের আর কিছু বিষয় আছে, যেমন সেটিং। সেটিং এ যাই, সেটিং এ আমাদের টাইটেল কি ছিল? ডিজিটাল মার্কেটিং। ডেসক্রিপশনের দরকার নাই। এরপরে একটা আছে অপশন কি, ফেভিকন, তাই না? এই ফেভিকনটা কি? এই যে এখানে আমাদের যে ব্লগ পোস্টের একটা আইকন দেখাচ্ছে না, ওই যে এটা, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা একটা ফেভিকন জেনারেট করে নিই, কপি করে এটা পেস্ট দিই, ফেভিকন জেনারেটর লিখে সার্চ করি। যেমন ফেভিকন ডট আইও আছে, এটা দিয়ে ভালো করে জেনারেট করা যায়। ফেভিকন মানে কি? এই যে আপনার ওয়েবসাইটের হচ্ছে আইকন লোগো, এটাকে বলা হয় ফেভিকন চেকার পিএনজি লঞ্চ অনভিরা দেখাচ্ছিল জেনারেট। আমাদের ওয়েবসাইটের নাম কি? যেমন সাপোজ ধরেন কি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং, কিন্তু আমাদের ওয়েবসাইটের এটা দেওয়া আছে কি, রাসেল মিয়া, তাই না? আমরা কিন্তু এটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি, এগুলো কিন্তু সবই কিন্তু ইয়ে আছে।
তো আমাদের ফেভিকনটা হচ্ছে আর, প্রথম লেটার হচ্ছে আর, তাই না? তো এখান থেকে আপনারা কালার গুলো কিন্তু চেঞ্জ করে করে দিতে পারেন। এই যে কালার আছে, কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। তো আমি হচ্ছে এটাই দিচ্ছি, দিয়ে এই যে আমার ফেভিকন এইটা জাস্ট কি করবো, ডাউনলোড। এটা জিপ ফাইল ডাউনলোড হয়, এটা আমরা আগে আনজিপ করে নেই। সেল এটা জিপ আনজিপ করি, ফাইল। এটা আমাদের ফেভিকন কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমাদের ওয়েবসাইটের ব্রাউজারে গেলে এই আর লেখাটা দেখাবে কিন্তু। আর হচ্ছে এই যে আপনার এইটা কিন্তু আর শো করাবো না এই অপশনে। আমরা এটা কি করবো, ফেভিকন থেকে ফেভিকন সিলেক্ট, সিলেক্ট আইকন ফাইল, ইএনজি ফাইলটা আমরা সেভ, সেভ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, এই যে কাস্টম ডোমেন, মানে আমি যেটা বলছিলাম আমাদের ব্লগ অ্যাড্রেস তো এইটা, তাই না? আমাদের হচ্ছে এটা কাস্টম ডোমেন্স। আমরা একটু ইতে যাই, ওয়েব হোস্ট বিডিতে যাই, ওয়েব, ওয়েব হোস্ট বিডি। আচ্ছা, এটা আমি একদিন সময় করে দেখাই দেবো, একটা ডোমেন এক্স ওয়াই জেড কিনে দেখাই দেবো, সমস্যা নেই। আমি আপাতত একটা ডোমেন সিলেক্ট করতেছি, যেমন সাপোজ ধরেন, হ্যাঁ এগুলো হচ্ছে ডোমেন নেম ইউসিও বাই রাসেল ডট কম। যেমন এটা অ্যাভেলেবল আছে, আমাদের হচ্ছে এসিও বাই রাসেল, সাপোজ ধরেন এইটা হচ্ছে আমাদের ডোমেন। এইটা আমরা কি করতে পারি, এই ডোমেনটা আমরা কাস্টম ডোমেন করে আমাদের এই নামটা চেঞ্জ করে কিন্তু দিতে পারি। বুঝা গেছে? যখন কোনো ব্যক্তি আমাদের এই কাস্টম ডোমেন এসইও বাই রাসেল লিখে সার্চ করবে, তখন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু শো করবে। বুঝা গেছে? এখন এখন এটা খারাপ লাগতেছে না? যেমন এরপরে আবার ব্লগ পোস্ট, আবার ডট কম, খারাপ লাগছে, এত সুন্দর করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম কিন্তু আমার ডোমেনটা ভালো হয়। তো আমরা এটা কি করতে পারি, যে কাস্টম থেকে কাস্টম ডোমেনটা গিয়ে জাস্ট এই যে আমার যে ডোমেনটা আমরা ফাঁকা পাবো মানে ফ্রি পাবো, ওইটা জাস্ট সিলেক্ট করে সেভ। এই যে সেভ করার পরে আমাদের এখানে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আমাদের হোস্ট করাইতে হবে, ঠিক আছে। এগুলো সেভ করে জাস্ট হোস্ট করালেই, সেভ করলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে কোনো মে নট বি হোস্টেড টু মেক ডোমেন, মানে আমাদের যে এই ডোমেনটা আছে না, এটা হোস্ট করা হয়নি এখন, যার কারণে এই অপশনটা দেখাচ্ছে কিন্তু। যখন হোস্ট করা থাকতো এখানে আমাদেরকে কিছু কোডিং দিত, কোডিংটা গিয়ে যখন আমরা হোস্টের মধ্যে অ্যাড করে দিতাম, তখন এটা আমাদের কাস্টম ডোমেন হয়ে যেত। বোঝা গেছে বিষয়গুলা? তো এখন বর্তমানে ডোমেন না কেনার কারণে আমাদের এটা এরকম হচ্ছে। এটা যদি আপনাদের প্রয়োজন হয় সময় করে দেখ, আপাতত এগুলো ট্রাই করেন। হুম? না, এটাই যে এখান থেকে পেড করতে হবে, পেড করার পরে হোস্টিং কিনতে হবে, দেন তারপরে এখানে এটা, তাছাড়া নেব। বোঝা গেছে? না, হোস্টিং আলাদা, ডোমেন আলাদা, হোস্টিং আলাদা। এই যে এখানে হোস্টিং দেখেন, এই যে এগুলো হচ্ছে হোস্টিং। এই যে একটা 2 জিবি আছে 1350 টাকা, এখানে 1 জিবি র্যাম পাবেন, তারপর সিপিইউ কোর 1 পাবেন, মানে এই অপশন গুলো পাবেন, ঠিক আছে। এখানে দুইটা ওয়েবসাইট হোস্ট করাই দেবেন, দুইটা ওয়েবসাইট, এই বিষয়গুলো।
আচ্ছা, এখন পর্যন্ত ক্লিয়ার তো? যতটুকু দেখাইছি, তাই না? সমস্যা আছে কি? এই বিকনটা হয়তো বা একটু আপডেট হতে সময় লাগবে। 24 ঘন্টা পর্যন্ত সময়। হ্যাঁ, তখন এই ওয়েবসাইটটা আর আপনার এই যে ব্লগ পোস্ট থাকবে না, যে ডোমেনটা আপনি পারচেজ করবেন ওই ডোমেনটা থেকে। বুঝতে পারছেন? এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা?